রয়েছে রয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আসপেক্ট সিরিজের পক্ষ থেকে। পাঠ্য বইকে সহজ করার প্রয়াস, এই মোটিভ নিয়ে আমাদের আসলে যাত্রা শুরু এবং তারই ধারাবাহিকতায় আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছি বাংলাদেশের যে কোনো অ্যাডমিশন পরীক্ষার্থী হোক, একাডেমিক, প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীকে কীভাবে সহজে সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে টেকনিক বুঝে যুক্তিতর্কের ঊর্ধ্বে যেয়ে আমরা কীভাবে আপনাদের সামনে সুন্দর করে একটা প্রেজেন্ট করতে পারি এবং বইটাকে আরও বেশি প্রাণবন্ত, আরও বেশি সুন্দর করে পড়াশোনা উপযোগী করে তুলতে পারি। তো আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা অলরেডি আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়েছেন। সো যুক্ত হয়ে যাওয়ার পরে আপনি আপনার বন্ধু বান্ধবীদেরকে অবশ্যই মেনশন করবেন ভাই এবং আপুরা। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে নার্সিং যে 32 পরীক্ষার্থী আছেন, আপনারা হয়তো জানেন যে আপনাদের পরীক্ষা কিন্তু 4 মে এবং তারই ধারাবাহিকতায় আপনার আসপেক্ট সিরিজ আমরা কিন্তু আপনাদের জন্য ফ্রি ক্লাস, আমরা কিন্তু সেই প্রথম থেকে শুরু করেছিলাম ফ্রি ক্লাস এবং তারই ধারাবাহিকতা আমাদের ফ্রি ক্লাসগুলো কিন্তু চলছে। এবং আজকে কিন্তু আরেকটা নতুন ফ্রি ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি এবং আজকে আমরা যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ভাইয়া গণিত, যেটাকে বলে সাধারণ গণিত। অনেকের একটা ভয়, জড়তা কাজ করে যে সাধারণ গণিত আসলে কি পড়বো ভাইয়া, কতটুকু পড়লে হবে, কোন জায়গা থেকে কি পড়লে ভালো হয় ভাইয়া, এই জিনিসগুলো নিয়ে আপনাদের অনেকের মধ্যে কনফিউশন থাকে এবং প্রচুর পরিমাণে প্রশ্ন আমরা আমাদের কাছে পেয়েছি যে আমরা কিভাবে আসলে পড়বো ভাইয়া, আপনি একটু সাজেশন দিন। তো সেই সাজেশনের ধারাবাহিকতায় আজকে বেসিক্যালি আমরা নার্সিং 32 পরীক্ষার্থীর জন্য বিগত বছরগুলোতে আসা উপযোগী এমন প্রশ্ন নিয়ে আজকে আমরা আসলে আমাদের ক্লাসটা সাজিয়েছি এবং আমরা ইনশাল্লাহ এখান থেকে আপনাদের জন্য বেশ কিছু প্রশ্ন ইনশাল্লাহ কমন থাকবে। নার্সিং 32 পরীক্ষার্থীদের জন্য অনেক প্রশ্ন কমন থাকবে। সো দ্যাটস আপনারা সবাই একটু যুক্ত হয়ে যাবেন। যুক্ত হওয়ার পরে অবশ্যই আমাকে একটু ভাই অবশ্যই আমাকে একটু মেসেজ করে জানাবেন যে ওভারঅলে আমাদের সব কিছু ঠিক আছে কিনা ভাইয়া, ঠিক আছে। সো আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আসপেক্ট সিরিজের লাস্ট মোমেন্টের যে সাজেশন ক্লাসটা হচ্ছে, এই সাজেশনের শেষ মুহূর্তে আপনার প্রিপারেশনকে আরও বেশি প্রাণবন্ত, আরও বেশি গুছালো করার জন্য আসপেক্ট সিরিজের রয়েছে মডেল টেস্ট বই এবং এই মডেল টেস্ট বইগুলো আমি আসলে লাস্ট মুহূর্তে আপনাদেরকে কেন পড়তে বলতেছি, কারণ আপনারা অনেকেই আছেন যে বই খাতা পড়ে খুব শেষ করে ফেলছেন, বাট অ্যাকচুয়ালি আপনার যে ওয়েল প্রিপারেশন সেটা কিন্তু শুধুমাত্র বই পড়লেই কিন্তু ভাইয়া হয়ে যায় না। ওয়েল প্রিপারেশনটা নির্ভর করে আপনি কত বেশি প্রশ্ন সলভ করতেছেন, কত বেশি প্রশ্ন নিয়ে কথা বলতেছেন, প্রশ্ন নিয়ে বিভিন্ন ধারাবাহিকতা সম্পর্কে কথা বলতেছেন। এই সব কিছু পাচ্ছেন কোথায় আপনি? এই যে আসপেক্ট সিরিজের বইতে। এই মডেল টেস্ট বইগুলোতে আমার যে বিএসসি শিক্ষার্থী ভাই এবং আপুরা আছেন তাদের জন্য রয়েছে আমাদের এই বইটা। এই বইতে কিন্তু 40টা মডেল টেস্ট আছে, যেখানে কিন্তু আপনার সেলফ ইভ্যালুয়েশন হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনি বিগত বছরগুলোতে যে প্রশ্ন আছে সেগুলো পড়ে ফেলতে পারতেছেন এক নজরে। আপনার জন্য স্পেশালভাবে আমরা অবশ্যই আপনাদের জন্য কী রয়েছে, আপনাদের জন্য রয়েছে আমাদের সাজেশন। তো সব মিলেই কিন্তু একটা কম্প্যাক্ট জিনিস দিয়ে আপনাদের কিন্তু বইটাকে ভাই সুন্দর করে গোছানো হয়েছে। তাহলে কী কী পাচ্ছেন আমি আবারও বলতেছি, এই মডেল টেস্টের ফলে আপনি নিজেকে নিজে জাজ করতে পারবেন যে আসলে আপনার প্রিপারেশনটা কত দূর সম্পন্ন হলো, আপনি কি আসলে ভালো প্রিপারেশন নিয়েছেন কি নেন নাই, এই জিনিসটা কিসে পাচ্ছেন? আমাদের এই মডেল টেস্টে পাচ্ছেন, যেখানে 40টা মডেল টেস্ট আমার বিএসসির ভাই এবং আপুদের জন্য। তো এবং লাস্টে আপনাদের জন্য স্পেশালভাবে কিছু ব্যাখ্যাও কিন্তু আমরা এখানে সংযোজন করে দিয়েছি। ব্যাখ্যা কেন দিয়েছি? কারণ হচ্ছে আমার শিক্ষার্থী যারা আছে তারা অনেক সময় আছে কোনো প্রশ্ন তারা কিন্তু বুঝতে পারে না বা অনেক সময় তারা কিন্তু মেন্টরের দ্বারস্থ হতে পারে না। তো তাদের জন্য কিন্তু আমাদের এই বইটা কিন্তু একটা মেন্টরশিপের মতোই কিন্তু ভাই কাজ করবে। এবং আমাদের যে ডিপ্লোমা শিক্ষার্থী এবং ভাই এবং আপুরা আছেন তাদের জন্য আমাদের এই বইটা রয়েছে এবং মিডওয়াইফারিতে এখানে 30টা মডেল টেস্ট পাবেন। তো আমি যদি চিন্তা করি আজকে 23 তারিখ, দ্যাটস মিনস আপনাদের 10 দিন আছে। এই 10 দিনে যদি আপনি 30টা মডেল টেস্ট কিংবা 40টা মডেল টেস্ট যদি শেষ করে যেতে পারেন, হোপফুলি আমরা আশাবাদী আপনাদের 80 থেকে 90 মার্ক ভাই 90% মার্ক ভাই কমন থাকবে বা কাছাকাছি রিলেটেড কোনো জায়গা থেকে ইনশাল্লাহ আপনাদের আসবে। তো এই সব বিষয়গুলো জানার জন্য আপনাদেরকে এই প্রশ্ন ব্যাংকগুলো পড়তে হবে, কারণ প্রশ্ন যদি সলভ করতে থাকেন ভুল হইতে আপনি এমন জায়গায় পৌঁছায় যাবেন যে মনে হবে আপনি এমনিতেই উত্তর যদি নাও জানেন হাতটা কেমনে জানে সে উত্তরের কাছে পৌঁছায় যায়। কারণ কি, ওই যে ভুল হইতে আর ভুলের কোনো জায়গা থাকে না। সো সেই সময় আপনি সহজেই কিন্তু উত্তর করতে পারবেন। তো নার্সিং যে পরীক্ষাতে আমার যে ভাই এবং আপুরা আছেন তারা আপনারা আমাদের মডেল টেস্ট বইগুলো কালেক্ট করতে পারেন, আমাদের যে নাম্বার দেওয়া আছে এবং আমাদের পেজে মেসেজ করতে পারেন বইগুলো কালেক্ট করার জন্য। আমাদের বিএসসির যে বইগুলো আছে সেইগুলোর প্রাইস হচ্ছে ভাই 170 টাকা, ঘরে বসে নিতে পারবেন। এবং ডিপ্লোমা যে শিক্ষার্থীরা আছে বা মিডওয়াইফারি তাদের জন্য আমাদের যে মডেল টেস্ট আছে সেটা হচ্ছে 150 টাকা। সো 150 এবং 170 টাকা দিয়ে আপনি কিন্তু বইটা কালেক্ট করে ঘরে বসে নিজের প্রস্তুতিকে যাচাই করতে পারবেন, সুন্দর করে কিন্তু ভাই গুছাই ফেলতে পারবেন। এই গুছানো এবং যাচাই করার জন্য আপনারা দ্রুত কালেক্ট করে ফেলেন এবং যেহেতু খুব সময় কম, এই সময় কমের ভিতর নিজের প্রস্তুতিটাকে কিন্তু গুছায়ে সুন্দর করে প্রিপারেশন কিন্তু নেওয়া শুরু করে দেন। ওকে,
সো আমরা আজকে প্রথমে যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে আমরা একটু গণিতের সাজেশনটা দিয়ে দিব ভাই। গণিতে বিগত বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করলে যে প্রশ্নগুলো দেখা যায় সেগুলোর মধ্যে সব থেকে বেশি যে প্রশ্ন জায়গাগুলো থেকে আসে সেগুলো হচ্ছে ভাইয়া বীজগণিত। বীজগণিত এই টপিকটা সবাই অবশ্যই ভালো করে মনে রাখবেন। বীজগণিত থেকে ভাইয়া 1 মার্ক কিন্তু কমন থাকে, প্রত্যেক বছরই কমন থাকে। তারপর মনে রাখবেন ভাইয়া সংখ্যা পদ্ধতি এই টপিক থেকেও কিন্তু ভাইয়া কমন থাকে সবসময়। তারপরে ভাইয়া লসাগু থেকে সবসময় ভাইয়া 1 মার্ক কিন্তু কমন থাকে। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা থেকেও কিন্তু ভাইয়া কমন থাকে। এরপর কি পড়বেন, অবশ্যই মুনাফা সম্পর্কে একটু ভাইয়া ধারণা রাখবেন, মুনাফা। এরপর কি পড়বেন ভাইয়া, লাভ ক্ষতি সম্পর্কে একটা ধারণা রাখবেন ভাইয়া, এটা সম্পর্কে কিন্তু প্রশ্নগুলো ভাইয়া প্রচুর পরিমাণে আসে। এরপরে ভাইয়া অবশ্যই আপনি শতকরা সম্পর্কে একটা ধারণা রাখবেন, শতকরা এটা সম্পর্কে কিন্তু ভাই অবশ্যই সবার ধারণা রাখতে হবে। তারপর পিতা ও পুত্রের বয়স প্রত্যেক বছর এটা থেকে একটা প্রশ্ন আসবে, পুত্রের বয়স এখান থেকে ভাই প্রত্যেক বছরই কিন্তু কমন থাকে। এই কমন জিনিসগুলা কিন্তু অবশ্যই ভাই মনে রাখতে হবে। এরপর কি আছে ভাই 8 নম্বরে অবশ্যই ধারা সম্পর্কে, ধারা সমান্তর ধারা গুণোত্তর ধারা এই টপিকটা থেকেও কিন্তু ভাই প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। 9 নম্বর অবশ্যই জ্যামিতিটা ভালো করে পড়বেন ভাই, জ্যামিতি। এই 9টা টপিক পড়লে ভাই আলটিমেটলি আপনার 9 অথবা 10 মার্ক কিন্তু ভাই কমন থাকবে। আর বাকি যে 1 মার্ক আছে ওই 1 মার্কের জন্য আপনার অনেক টপিক পড়া লাগে। সেই টপিকগুলোর মধ্যে অবশ্যই আপনার সূচক লগারিদম আছে, সূচক আছে, লগারিদম আছে, তারপরে পরিসংখ্যান আছে ইত্যাদি, গড় পরিসংখ্যান গড় আছে, তারপর ধরেন যে আছে সেট আছে। এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো আসলে ভিউজ পরিমাণে পড়া লাগে, সমীকরণ দিয়ে সব কিছু মিলায়ে অনেক টপিক পড়া লাগে। তবে বাকি যে কথাগুলো আমি বলছি ভাইয়া 9টা টপিক, এই 9টা থেকে কিন্তু ভাইয়া আপনার কিন্তু 9 অথবা 10, হয়তো 10 মার্কও দিয়ে দিতে পারে, বা মোস্ট কমনলি যেটা থাকে সেটা হচ্ছে 9 মার্ক আপনি কিন্তু ভাইয়া কমন পাবেন। ওকে, সো এই জিনিসটা কিন্তু ভাইয়া সবাই কিন্তু ভালো করে লিখে ফেলবেন, কারণ এই টপিকগুলো কেউ না পড়ে পরীক্ষার হলে যাওয়া মানে হচ্ছে সে বোকামির সঙ্গে বাস করতেছে, এবং প্রশ্ন কিন্তু খুব কমন জায়গাগুলো থেকে আসে। আর এই কমন জায়গাগুলো থেকে বিগত বছরগুলোতে কিভাবে আসছে, কোন প্রশ্নটা আসছে সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। সো আপনারা সবাই যুক্ত হওয়ার পরে অবশ্যই আমাকে একটু জানাবেন যে আপনারা এটা বুঝতে পারছেন কিনা। কোনো ধরনের সমস্যা থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনার বন্ধু এবং বান্ধবীর সঙ্গে অবশ্যই ক্লাসটা শেয়ার করতে পারেন, তাদেরকে ক্লাসে মেনশন করতে পারেন, এবং সেই সঙ্গে বিভিন্ন যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতেও কিন্তু আপনি অবশ্যই শেয়ার করতে পারেন। কে কী করলো না করলো এটা দেখার দরকার নাই, আপনি আপনার দায়িত্বটা পালন করেন। আসপেক্ট সিরিজ আপনাদের সঙ্গে আছে, আপনারা আসপেক্ট সিরিজের সঙ্গে থাকবেন, এটা হচ্ছে প্রত্যাশা। সো আমরা আজকে আসলে প্রশ্ন নিয়ে কিছু প্রশ্ন যেগুলো বিগত বছরগুলোতে আসা বা বিভিন্ন সময় আমাদের আসলে পারা জিনিসগুলো নিয়ে আজকে আমরা ক্লাসটা সাজিয়েছি। তো একেবারে প্রথম যে প্রশ্নটা আছে সেটা আমরা দিয়ে শুরু করতেছি, এবং আজকে আমরা প্রশ্ন সলভ করব। এবং দেখবেন আজকে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব বা আজকে যে প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ পড়াবো, এই প্রশ্নগুলো থেকে বা এরই কাছাকাছি প্রশ্নগুলো থেকে আপনাদের পরীক্ষায় নার্সিং অ্যাডমিশন টেস্টে কিন্তু ভাইয়া আসবে। তো আপনারা অবশ্যই আনসার করবেন, আমরা যে প্রশ্নগুলো পড়াবো সেগুলো অবশ্যই আনসার করবেন। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। অর্থাৎ তেলের মূল্য বর্তমানে তো জানি আমরা সবাই বাজার মূল্য অনেক বেশি, তো তেলের মূল্য হঠাৎ করে আমার আছে 25% বৃদ্ধি পাইছে। কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 25%। শব্দটা মনে রাখতে হবে, কি সেটা? বৃদ্ধি। কি পাইছে? বৃদ্ধি পাইছে। কত? সেটা 25% বৃদ্ধি পাইছে। এখন ভাই আমি তো আসলে গরিব মানুষ, আমার কাছে আগে বাজার করার জন্য ভাইয়া 100 টাকা ছিল। এখন যতই বৃদ্ধি পাক আমার তো আর ইনকাম বাড়ে নাই, যার কারণে ইনকাম না বাড়ার কারণে আমি অবশ্যই প্রোডাক্টটাও বেশি কিনতে পারবো না। আর যদি সেম প্রোডাক্ট আমি কিনতে চাই তাহলে আমার কি করতে হবে? ঋণ করতে হবে। তো আমি মনে করো গরিব মানুষ, আরও ঋণ যদি করি তাহলে আরও বেশি গরিব হয়ে যাব। তো আমি আসলে গরিব হতে চাই না। সো গরিব যদি না হতে চাই তাহলে আমাকে কি করতে হবে ভাইয়া? আগে চাই আমি 2 চামচ চিনি খাইতাম, এখন আমাকে 1 চামচ করে চিনি খাইতে হবে, ঠিক আছে? আগে আমি আসছে ডুবা তেলে আসছে ডিম ভাজতাম, এখন আমাকে আসছে যে একেবারে আসছে সূর্যের যে তাপ রোদ্দুর এখানে নিয়ে যায় সুন্দর করে সূর্যের আলোর ভিতরে বসে আমাকে অবশ্যই আসছে কী করতে হবে? ডিম ভাজতে হবে। তো যেহেতু ডিম ভাজার যে টেকনিক, নতুন একটা টেকনিক কিন্তু তোমরা শিখে ফেললা, আমি কিন্তু বলে ফেলছি তোমাদের টেকনিকটা মাথায় রাখতে পারো। বাসায় এখন থেকে আর তেলের ব্যবহার করার দরকার নাই, তুমি রুমে বসে ছাদের পরে যায় একেবারে সুন্দর করে যে পাতল আছে পাতলের উপর ডিমটা ছেড়ে দিবা, দেখবা যে হয়ে গেছে ভাইয়া, ডিম ভাজা হয়ে গেছে। তো তোমরা যারা
যারা আছো এটার উত্তর করবা, সবাই কিন্তু উত্তর করার চেষ্টা করো, তাহলে ভালো হবে। তোমার সাথে আমি আসলে নলেজ শেয়ার করতে আসছি। তো নলেজ শেয়ার করা মানে কি, তুমি উত্তর করবা, আমি তোমার সঙ্গে সেই মতের সাথে মেলে কিনা সেটা দেখবো, বা তুমি পারো কিনা সেটার সাথেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে ভাইয়া। সো তোমরা যারা যুক্ত হয়েছো, বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছো, সো যুক্ত হয়ে যাওয়ার পরে আজকের প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সো দ্যাটস ওয়াই তোমরা আমার সঙ্গে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারো, এবং আমরা তোমাদের প্রশ্নগুলো পড়বো, কমেন্টগুলোও পড়বো। তো দেখি আমাদের সঙ্গে তোমরা যারা যুক্ত হয়েছো, তোমরা অনেকেই যুক্ত হয়েছো। সো যুক্ত যারা হয়েছো ভাইয়া কমেন্ট করতে পারো, যদিও ম্যাথ একটু কঠিন জিনিস, বাট তোমরা কমেন্ট করতে পারো। সো দেখো, শতকরা বৃদ্ধি মানে তেল বাবদ যে ব্যয় বৃদ্ধি বা কম, এই বৃদ্ধি বা কম মানে তেল বাবদ বৃদ্ধি বা কম ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া কি করবা, প্রথমে সর্বপ্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে ভাইয়া 100 গুণ হচ্ছে তোমার যেটা বৃদ্ধি বা কম যেটাই থাকুক না কেন, সেটাই হচ্ছে তুমি 100 দিয়ে ভাইয়া গুণ করবা। কি করবা? 100 দিয়ে গুণ করবা। এরপর কি করবা ভাইয়া? এরপরে অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে 100 প্লাস মাইনাস বৃদ্ধি বা কম, এটা হচ্ছে সূত্র, বৃদ্ধি বা কম। এখন আমি তোমাকে একটু ভাইয়া ব্যাখ্যা করি কি বললাম আসলে। বৃদ্ধি বা কম বলতে আসলে এই যে তিনা রানী শাহ আপু উত্তর করছে ক হবে, ধন্যবাদ। দেখি আমরা আসলে হয় কিনা ক, আমরা একটু দেখবো। আসলে আমি কিন্তু জানি না, আমি এখনো জানি না, সো একটু দেখবো। তো দেখো ভাইয়া, এখানে কি বলছে, তেলের মূল্য 25% বৃদ্ধি। তাহলে কি পাইছে ভাইয়া? বৃদ্ধি পাইছে। এটা কি পাইছে? বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাইলে তেলের ব্যবহার কত কমাইতে হবে। তাহলে তেলের ব্যবহার কমানো, আমার এই কমানোর সূত্রতে গেলাম। তাহলে কম ইজ ইকুয়াল টু কি? 100 গুণ। তাহলে কি আছে? 100 গুণ কি পাইছে? বৃদ্ধি পাইছে। সেটা কত? 25%। তাহলে 100 গুণ হচ্ছে ভাইয়া 25 ভাগ 100। ভাইয়া বৃদ্ধি হইলে কি বলছি? প্লাস হবে, কম হইলে কি হবে? মাইনাস হবে। তো যেহেতু ভাইয়া বৃদ্ধি পাইছে, তাহলে কি করতে হবে ভাইয়া? 100 যোগ করতে হবে, 25 যোগ করতে হবে। 100-র সাথে কি করতে হবে? 25 যোগ করতে হবে। তাহলে দেখো তো কত আসে। এখানে আসে 2500 ভাগ হচ্ছে কত ভাইয়া? 125। 2500 আর 125 যদি তুমি কাটাকাটি করো, তাহলে আনসার আছে কত ভাইয়া? আনসার আসে হচ্ছে 20%। তাহলে কি করতে হবে? তোমার ব্যবহার কমাতে হবে কত পার্সেন্ট? 20% ব্যবহার কমাতে হবে। সো যারা পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে সঠিক উত্তর কোনটা আসতেছে ভাইয়া? ক নাম্বারটা আসতেছে সঠিক উত্তর, 20%। তো সূত্রটা একটু ভালো করে দেখো, বৃদ্ধি বা কম ইজ ইকুয়াল টু হচ্ছে 100 গুণ হচ্ছে বৃদ্ধি বা কম, যেটাই থাকুক, বৃদ্ধি যদি লেখা থাকে বৃদ্ধি, কম লেখা থাকলে কম। ওকে, কোনো নাথিং, কোনো বিষয় না। এরপর কি হবে? 100 প্লাস হবে কখন? যখন বৃদ্ধি হবে তখন প্লাস, যদি কম হবে কখন? যখন হচ্ছে মাইনাস হবে তখন হচ্ছে কম। ওকে, তো যেহেতু আমার বৃদ্ধি পাইছে, আমার কি মূল্যটা বৃদ্ধি পাইছে, তাহলে কি হবে ভাইয়া? প্লাস হবে। 100 প্লাস হচ্ছে 25, তাহলে 100-র সাথে 25 গুণ করলে আসে 2500, ভাগ হবে 125 করলে কত আসে? 20%। তাহলে সঠিক উত্তর আসতেছে কোনটা? ক নাম্বারটা আসতেছে সঠিক উত্তর। সো যে পারছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পারো নাই তারা অবশ্যই প্রশ্নটা একটু বুঝে নিবা। এই প্রশ্ন থেকে কিন্তু বিগত বছরগুলোতে ভাইয়া প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। সো দ্যাটস ওয়াই তোমরা যারা আমাদের সঙ্গে প্রায় 30 জনের মতো যুক্ত আছে, সো তোমরা যারা যুক্ত আছো ভাইয়া অবশ্যই সবাই কমেন্ট করার চেষ্টা করবা ভাইয়া। এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার, ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো আমাকে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, মানে ক্ষেত্রফল তো দেওয়া নাই, একটা ত্রিভুজ আর কি এটা দেওয়া আছে। তো তোমরা সবাই উত্তর করার চেষ্টা করো ভাই। এখানে অতিভুজ, মানে কোনটা? এটা আছে অতিভুজ। আর ভূমি কোনটা? এটা। আমাকে বলছে যে এটা আবার 90 ডিগ্রি। তো আমাকে বলছে যে এই যে ত্রিভুজটা আপনি আঁকছেন ভাইয়া, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? একটু কে জানো ভাই একটু কমেন্ট করবা। এই জিনিসটা কিন্তু সহজ আছে। সো দেখি কে পারো একটু কমেন্ট করো তো ভাইয়া। কে জানো ভাই একটু কমেন্ট করো। ওকে, কে জানো ভাই একটু কমেন্ট করবা। সবার থেকে কমেন্ট আশা করতেছে। সো দেখি কে পারো ভাইয়া একটু কমেন্ট করে দ্রুত জানাই দাও। এটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন, বা আমার যে শিক্ষার্থীরা আছে তারা দেখে আসলে পারে কিনা এই প্রশ্ন, কিন্তু পারে কিনা একটু দেখবো ভাইয়া। প্রচণ্ড গরম চলতেছে। সো সেই গরমের মাঝেও তোমাদের কিন্তু পড়াশুনোকে এগিয়ে নিতে হচ্ছে, কখনোই বসে থাকা যাচ্ছে না। কারণ হচ্ছে পরীক্ষা খুবই সন্নিকটে এবং নকিং একটা দ্রোর, তোমার একেবারে নাকের ডগায় পরীক্ষা মানে করা নাইতেছে যে ভাই পড়াশুনো শুরু কর, এখন চলে আসতে হবে। ওকে, মেহেরিমা আক্তার বলছে 30। আচ্ছা দেখি আর কোনো ভাইয়া এবং আপু আছো? তোমরা দ্রুত কমেন্ট করবা, এগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো দ্যাটস ওয়াই তোমরা কিন্তু এগুলো বলতে হবে ভাইয়া। নার্সিং পরীক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের আসলে এগুলো পড়া লাগবেই, কারণ এখান থেকেই ভাই কমন আসবে। যেগুলো বলতেছি এখান থেকে ইনশাল্লাহ তোমাদের কমন আসবে। ওকে, সো দেখো ভাইয়া, আমরা জানি ত্রিভুজের সূত্রটা কি একটু জানো ভাইয়া? ত্রিভুজের সূত্রটা কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি কেউ কি জানো? ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ ভাইয়া উচ্চতা, ঠিক আছে?
উচ্চতা। ওকে, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের সূত্র। তো আমার এই যে ত্রিভুজটা আছে এইখানে এটা হচ্ছে ভাই উচ্চতা। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ভাই কি জানি, অতিভুজ স্কোয়ার কি হবে ভাই, অতিভুজ এর হোল স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে কি হবে, প্লাস কি হবে ভাইয়া, ভূমি স্কোয়ার, কি হবে, ভূমি স্কোয়ার। তো আমরা যদি পিথাগোরাসের সূত্রটা যদি এখানে একটু অ্যাপ্লাই করে দেখি তাহলে কি আসে একটু দেখো তো। অতিভুজের মানটা দেওয়া আছে কত, 13 এর হোল স্কোয়ার। আমি লম্বটা বের করবো, লম্ব মানে আছে এটা, আলটিমেটলি লম্ব মানে কি এটা, তো লম্বকে তুমি ধরে নাও আছে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ভাইয়া ভূমি তার মানে কত, 12 এর হোল স্কোয়ার। তাহলে কি আসতেছে দেখো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 169 মাইনাস হচ্ছে 25 কত থাকে 144। তাহলে 144কে রুট করলে কত হয়, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 12, এক্স ইজ ইকুয়াল টু কি 12। দ্যাটস মিনস তোমার এই উচ্চতা এটা মানে কত ভাইয়া 12, এটা মানে কত, তাহলে 12 একটু বসাই দিই দেখি। হ্যাঁ ভূমি কত আছে, ভূমি আছে 5 গুণ হচ্ছে ভাই উচ্চতা কত পাইছি 12, কাটাকাটি করলে কত আসে 530 বর্গ সেন্টিমিটার, 30 বর্গ সেন্টিমিটার। তাহলে সঠিক উত্তর কোনটা, সি নাম্বারটা হচ্ছে ভাই সঠিক উত্তর। সো তাহলে মাঝারুল পারছে, ধন্যবাদ। তাহলে সঠিক উত্তর কোনটা, 30 বর্গ সেন্টিমিটার। দেখো একটু জিনিসটা কিন্তু একটু ঘোরানো পেঁচানো মনে হতে পারে, কারণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ভাই সবাই কমন জানে, বাট এখানে তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে উচ্চতা দ্যাটস মিনস লম্বটা কিন্তু বের করতে হচ্ছে কিভাবে, পিথাগোরাসের সূত্র দিয়ে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তো যেহেতু লম্বটাই হচ্ছে আমার উচ্চতা এবং আমি এটা আসলে জানি না, তাহলে সেটাকে করে গুরুত্ব ধরে নিচ্ছি, সেটাকে এক্স স্কোয়ার ধরে নিচ্ছি। তাহলে 13 স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার, সেখান থেকে আসে এক্স স্কোয়ার সমান সমান কে 169 মাইনাস হচ্ছে 25, কমন করলে সেটা কত থাকে ভাই, কত থাকে, একেবারে তুড়ি মেরে বলে ফেলবা, সেটা কত 144। এটাকে যদি এক্স স্কোয়ার এটাকে রুট করো তাহলে কত থাকে, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে 12 পাইছি 5 পাইছি, বসাই দাও মান, হাফ ইন্টু 5 গুণ 12, কাটাকাটি করলে আসে কত ভাই, কাটাকাটি করলে আসে 30 বর্গ সেন্টিমিটার, উত্তর হয়ে গেছে। ঠিক আছে, কমন, ধন্যবাদ। পারবা তো ইনশাল্লাহ, পারবো তো, এই ধরনের ম্যাথ দিলে তোমরা পারবা তো ইনশাল্লাহ, একটু কমেন্ট করে জানাই দিবা। এই ধরনের ম্যাথ যদি তোমাদেরকে দেওয়া হয় ইনশাল্লাহ তোমরা পারবা কিনা আমাকে একটু কমেন্ট করে ভাই জানাবা। তোমরা আমাদের সঙ্গে যারা যুক্ত আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো ভাই, এই ধরনের ম্যাথ দিলে তোমরা পারবা কিনা ইনশাল্লাহ একটু জানাবো ভাই, পারবো কিনা ইনশাল্লাহ, পারবো কিনা একটু বলবা ভাই, অবশ্যই বলবা, ঠিক আছে। একটু দেখি পারো কিনা, তারপরের প্রশ্নে আমরা চলে যাবো। তো তোমরা যদি ওইটা পারো তাহলে পরের প্রশ্নটা একটু দেখি। আমরা কিন্তু বিভিন্ন টাইপের প্রশ্ন দিয়ে আজকে সাজিয়েছি। তো একবারে দেখো যে দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে 16, যদি ছোট সংখ্যাটির বড়টির 3/5 অংশ হয় তবে ছোট সংখ্যাটি কত। আমাকে কি বলছে, ইনশাল্লাহ পারবো। ওকে, জান্নাতুল ফেরদাউস বলছে, আর আফরুজা আফরিন ইনা বলছে ইনশাল্লাহ। তোমরা আমাদের সঙ্গে যারা যুক্ত আছো তোমরা অবশ্যই কমেন্ট করবা, তাহলে তোমার যে ভুলগুলো আছে কোন জায়গায় মিসকনসেপ্ট সেটা কিন্তু তুমি আসলে ধরতে পারবা। আমার সঙ্গে যদি তুমি করো, খাতা কলমটা বের করে যদি আমার সঙ্গে সঙ্গে তুমিও যদি প্র্যাকটিস করো, আমি কিন্তু ম্যাথ কিন্তু প্র্যাকটিস করার জিনিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো দ্যাটস ওয়াই তোমাকে কি করতে হবে, তোমাকে খাতা কলম ধরে ধরে প্র্যাকটিস করতে হবে এবং আমার সঙ্গে সঙ্গে করতে হবে। এবং আজকে যে ম্যাথগুলো নিয়ে আসছি এগুলো সবগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ভাইয়া, ঠিক আছে। সো তোমরা পড়া লাগবে। ওকে, সো যাক আমরা পরে যাই। দুইটি সংখ্যার পার্থক্য আছে 16। তো এখানে কি দেওয়া আছে, যদি ছোট সংখ্যাটি বড়টির আছে 3/5 অংশ হয়। তো এই ধরনের কথা থাকলে তুমি কি করবা, বড় সংখ্যা এটাকে ধরে নাও ভাইয়া এক্স, বড় সংখ্যা ইজ ইকুয়াল টু কি এক্স, তাহলে ছোট সংখ্যা হবে কি, ছোট সংখ্যা হচ্ছে বড় সংখ্যা 3/5 অংশ, দ্যাটস মিনস হবে হচ্ছে 3x ভাগ হচ্ছে ভাইয়া 5। ছোট সংখ্যা কত হবে, 3x ভাগ হচ্ছে 5। এখন আমাকে কি বলছে, পার্থক্য বলছে। তো পার্থক্য কি, পার্থক্য মানে হচ্ছে ভাইয়া মাইনাস, পার্থক্য মানে কি ভাইয়া মাইনাস মানে বিয়োগ। তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ দাও, এক্স মাইনাস 3x ভাগ 5 ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া 16, এক্স মাইনাস 3x ভাগ 5 ইজ ইকুয়াল টু কি ভাইয়া 16। দেখি লসাগু করো তো ভাইয়া কত হয় 5, তাহলে 5x মাইনাস হচ্ছে 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 16। এখন তাহলে থাকে কত 2x ভাগ 5 ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া 16। তাহলে ভাইয়া কি থাকতেছে একটু দেখো ভাইয়া, বা 2x ইজ ইকুয়াল টু থাকতেছে হচ্ছে 5 16 কত হয়, 5 16 হচ্ছে ভাইয়া 80। অতএব x ইজ ইকুয়াল টু কত থাকে 80 ভাগ 2, দ্যাটস মিনস কত থাকতেছে 40 মানে 40, ঠিক আছে। তো যেহেতু আছে বড় সংখ্যাটা হচ্ছে 40, তাহলে ছোট সংখ্যাটা হবে কত একটু দেখো তো ভাইয়া, 3 × 40 ভাগ হচ্ছে 5, কাটাকাটি করলে কত থাকে 8, 8-এর সাথে 3 গুণ করলে কত হয় 24। তো দ্যাটস ওয়াই তাহলে সঠিক উত্তর কোনটা হবে, এই তো মেরিমা পারছে, ধন্যবাদ যারা পারছো। তাহলে সঠিক উত্তর কোনটা, এ নাম্বারটা হবে সঠিক উত্তর, 24 বা 24। এটা হচ্ছে কি ভাই আমাদের সঠিক উত্তর। দেখি কে কে পারছো, এটা একজনই উত্তর করছো, একজনই পারছো, ধন্যবাদ।
আর যারা আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবা। তাহলে আবারও একটু দেখো ভাইয়া, দুইটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে, পার্থক্য মানে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আছে বিয়োগ বোঝায় আর কি। বিয়োগ দেওয়া হচ্ছে 16, যদি ছোট সংখ্যাটি বড়টির হচ্ছে 3/5 অংশ হয়, তাহলে আমি কি করব, এখানে ধরে নিব যে বড় সংখ্যাটা হচ্ছে ভাইয়া এক্স, ছোট সংখ্যাটা হবে কত 3/5 অংশ, তার মানে হচ্ছে 3x ভাগ হচ্ছে 5। তো যেহেতু পার্থক্য বলছে তার মানে বড়টার থেকে ছোটটা বিয়োগ, তাহলে x - 3x ভাগ 5 ইকুয়াল টু হচ্ছে ভাইয়া 16। লসাগু করলে কত থাকে, 2x ভাগ 5 ইকুয়াল টু হচ্ছে 16, কাটাকাটি করলে এই 5 ওই পাশে পাঠাই দিলাম, 5 × 16 80, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 80। অতএব x সমান কত আসতেছে 40, তার মানে 40। তো যেহেতু হচ্ছে আমি বড় সংখ্যাটা 40 পাইছি, তাহলে ছোট সংখ্যাটা কি হবে, এখানে বসাই দিই, x এর মান বসাই দিলে 3 × 40 ভাগ হচ্ছে 5, কাটাকাটি করলে আসে 8, 8 এর সাথে 3 গুণ করলে কত আসতেছে 3 × 8 = 24, 3 × 8 = 24। ওকে, সো অনেকে হয়তো জানো না, এটা জেনে ফেলবা। আর তোমরা আমাদের সঙ্গে যারা যুক্ত আছো, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করতে পারো এবং প্রশ্নগুলোর আনসার করতে হবে ভাইয়া। প্লাস হচ্ছে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ভাইয়া, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাভ রিয়াক্ট দিবা, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অ্যাংরি রিয়াক্ট দেবে, ভাইয়া পরামর্শ দিতে পারো। এরপরের প্রশ্নে চলে যায়, দেখি ভাই আমাদের পরের প্রশ্নটা কি আছে। এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইয়া, বারবার বলতেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তো দেখো কি আছে, x + 1/x = 4 হলে x ভাগ x² - 3x + 1 এর মান কত। দেখি আমার কোন ভাই এবং আপু এটার উত্তর করতে পারে, দ্রুত উত্তর করবা ভাইয়া, দ্রুত সবাই উত্তর করবা। দেখি কে কে পারো এটার উত্তর করতে, দেখি কে কে পারো, দেখি কে কে পারো এটার উত্তর করতে, একটু দ্রুত উত্তর করবা। দেখি আমাদের কোন কোন ভাই এবং আপু পারে এটার উত্তর করতে, দেখি। ওকে, সো 1 বলছো, দেখি আর কে কে আছো ভাইয়া, মেরিমা পারছে, ধন্যবাদ। দেখি আর কে কে আছো, যার যে কমেন্ট করবা সবাই কমেন্ট করবা, ভুল হতেই পারে, ভুল হবেই, আমরা ভুল করব, ভুল থেকে শিক্ষা নেব, নিয়ে কি করব, আমরা আরও বেশি বেশি করে পড়াশুনো করব। সো এটাই হচ্ছে নিয়ম। তো তোমরা যারা আছো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো। দেখি আর কে কে আছো, একটু কমেন্ট করবা দ্রুত। ওকে, সো আর কে কে আছো একটু দেখবো আমি অবশ্যই। ওকে, ওকে, সরি সি বলছো, আচ্ছা ঠিক আছে। দেখি ভাই এটা আসলে কি হয়। তো দেখো এখানে ভাই দেওয়া আছেটা কি একটু দেখো তো, x + 1/x = হচ্ছে ভাই 4। এখান থেকে আমরা একটু মডিফাই করে করে পড়ি, দেখি কি হয়। লসাগু করলে কি হয়, x কমন হলে x² + 1 = হচ্ছে ভাই 4। তাহলে ভাই কি থাকে, x² + 1, এই x কে ওই পাশে পাঠাই দিলে হয় আছে 4x, বা ভাইয়া x² - 4x = কি হয় 4x = 4x প্লাস হচ্ছে ধরো যে আছে 1 = হচ্ছে ভাইয়া 0, 4x + 1 = কি হয় ভাইয়া 0। এটা আমি একটু রেখে দিলাম, বা আমি আসলে আইডেন্টিফাই করে ফেললাম, এটা কি ভাই একটু রেখে দিলাম। ওকে, যেহেতু রেখে দিলাম, এখন আমার যে জিনিসটা আছে সেটা একটু দেখি, x ভাগ x² - 3x প্লাস হচ্ছে ভাইয়া 1। তো এটাকে আমি কিভাবে লিখতে পারি, একটু সাজাই গুজাই লিখি, একটু সাজাবো, কিভাবে মেকআপ করা যায় একটু দেখো তো ভাইয়া। x এর উপরে রেখে দিলাম, x² মাইনাস আসতে কি রাখলাম 4x + 1। আমি যেহেতু আসছে দেখো এখানে আমার একটা x কিন্তু কম আছে, তার মানে কি দিতে হবে, +x দিতে হবে, কি দিতে হবে, +x দিতে হবে। ভাইয়া আমার দেখো তো এখানে যে মানটা আছে সেই মানটার ভিতর এইটুখানিকের মান কত, আমি কি পাইছি, এখানে মান কত পাইছি, 0 পাইছি। তাহলে কি থাকে, x ভাগ 0 + x, তাহলে 0 + x মানে কি, x ভাগ x কি থাকে ভাইয়া, x ভাগ x, x ভাগ x মানে কি, কাটাকাটি করলে মান থাকতেছে কত 1, মান থাকতেছে কত 1। তাহলে সঠিক উত্তর আসবে কোনটা ভাইয়া, সি নাম্বারটা আসবে সঠিক উত্তর। এর মান কত হবে 1। x + 1/x = হচ্ছে 4 হলে x ভাগ x² - 3x + 1 এর মান কত। এখান থেকে সহজে প্রথমে আমি আইডেন্টিফাই করে ফেলতেছি, x + 1/x = কি পাইছি ভাইয়া 4 পাইছি। তো লসাগু করলে কি হয়, x² + 1 = ভাগ আছে x = হচ্ছে 4, x কে ওই পাশে পাঠাই দিছি, তাহলে কি থাকে x² + 1 = হচ্ছে 4x। ভাইয়া এই 4x কে এই পাশে নিয়ে আসলে কি হয়, x² - 4x + 1 = হচ্ছে 0। পরে এখান থেকে আমরা ইকুয়েশন করে এখানে জাস্ট একটু মডিফাই করে লিখছি, কি লিখছি, x² - 4x + 1। যেহেতু আসছে
আমার x3 -3x আছে, যেহেতু আছে -4x দিয়ে ফেলছি, তাহলে মানে কি একটা কম দিতে হবে, তাহলে কি করতে হবে +x বসাইতে হবে। তো বসাও, এটুখানিকের মান যেহেতু 0 পাইছি, তাহলে x/0 + x, তাহলে x/x কাটাকাটি করলে কি আসে ভাইয়া 1 আসে, তাহলে সঠিক উত্তর আসবে কোনটা 1 আসবে সঠিক উত্তর। যে যে জানো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যেমন এখানে পারছে আছে মেরিমা পারছে, তারপরে জান্নাতুল ফেরদৌস পারছে, ধন্যবাদ যারা যারা পারছে ধন্যবাদ। সো পরের প্রশ্নে চলে যাচ্ছি ভাইয়া, দেখে আমাদের পরের কি প্রশ্ন আছে। দুইটি সংখ্যার যোগফল আছে 12, গুণফল হচ্ছে 32, বড় সংখ্যাটি কত? দেখি কে কে জানো একটু কমেন্ট করবা, এটা কে কে জানো। 5, 8, 6, 10, দুইটি সংখ্যার যদি গুণফল যোগফল হচ্ছে 12, গুণফল 32 হলে বড় সংখ্যাটি কত? দুইটি সংখ্যার যোগফল 12, গুণফল 32 হলে বড় সংখ্যাটি কত? কে কে জানো ভাই একটু কমেন্ট করবা, কে কে জানো ভাই কমেন্ট করবা। আমাদের সঙ্গে 30+ শিক্ষার্থী আছে, আমি আশা করতেছি যে এখান থেকে 10 জন অন্তত পক্ষে কমেন্ট করে জানাবে, আমাদেরকে উত্তর জানাবে। কারণ খালি বসে বসে থাকলে তো আর কাজ হবে না, পড়াশোনা করতে গেলে তোমাকে দিমাগিক পড়াশোনা করতে হয়। অনলাইনের সিস্টেমটা হচ্ছে যেহেতু হচ্ছে আমি তোমার কথা শুনতে পারি না, সো তুমি কি করবা, তুমি আনসার করে করে আমাকে জানাবা। তোমার প্রয়োজন যদি তুমি না জানো, তাহলে টিচার কিন্তু তোমাকে সঠিক সেবাটা ভাইয়া দিতে পারবে না, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই তুমি কি করবা, আনসার করতে হবে ভাই। তুমি আনসার না করো, বসে বসে থাকো, তাহলে তোমার পড়াশোনার কোনো ভ্যালুই থাকবে না। তাহলে পড়াশোনা আলটিমেটলি কয় % হবে? এমনি তো অনলাইনে পড়াশোনা হচ্ছে 30% কার্যকর হয় বা 30 থেকে 40% কার্যকর হয়, আর তুমি যদি আনসার না করো তখন সেটা চলে যায় 10%-এ। তো যেহেতু হচ্ছে লাস্ট মোমেন্টের পড়াশোনা, এখানে কিন্তু আনসার করারই সময়, এখন আর নতুন কিছু করার কিছু নাই, এখন তোমাদের পুরনো জিনিসগুলোই আমরা ঘষা মাজা করতেছি বেশি বেশি করে, যেন এই শেষ মুহূর্তে তোমরা আর কিছু পথ না হারাও। ওকে, সো দেখো ভাইয়া, এখানে তোমরা মোটামুটি মাঝারুল বলছে, টিনা বলছে, মেরিমা বলছে, জান্নাতুল ফেরদৌস সবাই মোটামুটি 8 বলতেছো। দেখি আমরা আসলে 8 কি না, আমরা এই জিনিসটা একটু ফলো করবো ভাইয়া। তো কি বলছে, দুইটি সংখ্যা যোগফল, তো তুমি ধরে নাও যে সংখ্যা দুইটা কত, একটা ধরো x আর একটা হচ্ছে y, যেখানে আছে ধরো যে x আছে বড়, xটা কি বড়, তাহলে যোগফল যেহেতু বলছে তাহলে কি হবে x + y = হচ্ছে 12, আর যেহেতু গুণফল বলছে তার মানে xy = হচ্ছে 32, xy = কি আসতেছে 32 আসতেছে। তো আমরা এখন হচ্ছে এটা নিয়ে একটু কাজ করি, কিভাবে কাজ করি, x + y এর হোল স্কয়ার ইকুয়াল টু কি থাকে ভাইয়া, এর হোল স্কয়ার মানে হচ্ছে 12 এর হোল স্কয়ার, তাহলে x + y এর হোল স্কয়ার এটা কি হবে x - y এর হোল স্কয়ার প্লাস হচ্ছে 4xy, 4xy ইকুয়াল টু হচ্ছে 144, 144। দেখো ভাইয়া x - y এর হোল স্কয়ার, এখন যেহেতু আছে x y এর মান কিন্তু আছে, তাহলে 4 ইনটু কি হবে 32, আমরা x y এর মানটা কোথা থেকে জানি, এই জায়গা থেকে জানি, ইকুয়াল টু কি আসতেছে 144 আসতেছে, 144 আসতেছে। তাহলে কি থাকে দেখো তো ভাইয়া, x - y এর হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস হচ্ছে 4 আর 32 যদি তুমি গুণ করো, তাহলে কত থাকে, 4 আর 32 গুণ করলে কত থাকে একটু ভালো করে দেখো, 4 আর 32 গুণ করলে আসছে 8, 8 আর 12, তার মানে 128, 128 ইকুয়াল টু হচ্ছে 144। ওকে ভাইয়া, তাহলে দেখো ভাইয়া কি থাকে, x - y এর হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 144 মাইনাস হচ্ছে 128, 128, তাহলে ভাইয়া x - y এর হোল স্কয়ার ইকুয়াল টু থাকে কি, x - y এর হোল স্কয়ার ইকুয়াল টু থাকে হচ্ছে 16, অতএব ভাইয়া x - y ইকুয়াল টু থাকে হচ্ছে 4, x - y ইকুয়াল টু কত 4, তাহলে x + y সমান পাইছে হচ্ছে 12, আর x - y ইকুয়াল টু পাইছে হচ্ছে 4, আর x - y ইকুয়াল টু কত পাইছি 4। তো যদি তুমি এখন যোগ করো তাহলে কি আসে, তো দেখো তো 2x ইকুয়াল টু আসতেছে 16, তাহলে ভাই x ইকুয়াল টু কত আসবে, অবশ্যই 16/2, 16/2 মানে কি 8, 16/2 মানে কি 8, তাহলে বড় সংখ্যাটা আমি পেয়ে গেছি মনে হচ্ছে 8, আর ছোট সংখ্যাটা হবে কত 12 - 8, তার মানে আছে 4, তাহলে একটা হবে 4 আর একটা হবে 8, তো যেহেতু আমার এখানে 8 পড়েই গেছি, বড় সংখ্যাটা পেয়েই গেছি, তাহলে সঠিক উত্তর হবে কত 8, বি নাম্বারটা হবে ভাই সঠিক উত্তর। সো যারা যারা বলতে পারছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এই ট্রেনে আরও সুন্দর করে বলে দিচ্ছে যে বড় সংখ্যা 8, ছোটটা হচ্ছে ভাইয়া 4, তাহলে সঠিক উত্তর কত হবে ভাইয়া 8 হবে সঠিক উত্তর 8। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত বড় না করেই বোঝা যায়, তোমার এত বড় করার দরকার নাই, তুমি যদি বুঝতে পারো এটা হচ্ছে তোমার হচ্ছে ভালো জিনিস। যেমন আমাকে তুমি উত্তর দিলে আমি সহজেই বুঝে ফেলতে পারতেছি, কিন্তু আসলে এইটা সিস্টেমটা তোমাকে শিখতে হবে, যারা বোঝো নাই তাদেরকে সিস্টেম শিখতে হবে। তুমি যদি নিজে মনে মনে করতে পারো যে ভাই গুণ যোগফল আছে, ওকে ঠিক আছে, তাহলে একটা 4 হবে ভাই, আর একটা আছে 8 হবে, তাহলে গুণ করলে তো ভাই 32 আসতেছে, তাহলে তো উত্তর হয়ে গেছে। তো তুমি এই সিস্টেমেও তুমি বুঝতে পারলে সেটা ভালো। আবার অনেক সময় কি হয় জানো, উত্তর দেখেই তুমি বুঝতে পারবা যে এটা আছে উত্তর, উত্তর দেখেই বুঝতে পারবা, সেটাও একটা সিস্টেম আছে। তো সিস্টেম অনেক আছে, তো দেখো যে কেমন সিস্টেম হয়। যেমন ধরো যদি তুমি চিন্তা করো যে এখানে অপশন যেগুলো আছে, আমি অপশন দিয়ে বের করে দিচ্ছি। দেখো ভাই, যদি আমি 10-এর কথা চিন্তা করি, দেখো তো ভাই গুণফল এটা যদি 10 দিয়ে তুমি 32-এ ভাগ করো, তাহলে কি থাকে 3.2 থাকে, অবশ্যই কোনো সংখ্যা 3.2 হবে না, তার মানে এই অপশনটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। 6 দিয়ে ভাগ করো, তাও কয়েকটা অপশন থাকে যে পয়েন্ট থাকে, এটাও হওয়ার কোনো সম্ভাবনা নাই। 5 দিয়ে করলেও পয়েন্ট থাকে, এটাও হওয়ার সম্ভাবনা নাই, থেকে যায় কোনটা 8 থেকে যায়। তো এইভাবেও তুমি কিন্তু উত্তর করতে পারো, অ্যাজ ইউর উইশ, তোমার যদি মনে হয় তুমি কিন্তু উত্তর
উত্তর করতে পারবা, এটা কোনো সমস্যাই না। ঠিক আছে, কি বলছি, তোমার যেটা মনে হয় সেটা দিয়েই করবা। অনেক সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো ফলো করবা। তুমি এক আসছে তুমি মনে মনে নিজে নিজেও করতে পারো, যখন তুমি বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবা। আবার আসছে তুমি আসছে অপশান দেখে করতে পারবা, আবার তুমি সিগমেন্ট অনুযায়ী যাইতে পারবা। ওকে, পরের প্রশ্নে যাইবে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ এবং খুবই বারবারই আসে, পরীক্ষাতে বারবার আসে। সো এই প্রশ্নটা যে যে জানো একটু একটু ভালো করে ভাই একটু বলো তো, এটা কী হবে? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত? কে কে জানো ভাই একটু কমেন্ট করবা। ওকে, জান্নাতুল বলছে, জান্নাতুল ফেরদৌস বলছে, এ বলছে। আর কে কে আছো ভাই একটু কমেন্ট করো দেখি। একজন পাইছি। আর কে কে আছো ভাই কমেন্ট করবা, দ্রুত দ্রুত কমেন্ট করবো, আমরা সবারই কমেন্ট পড়বো। আমরা যতটুকু পারা যায় আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর কমেন্ট পড়ার চেষ্টা করবো সর্বোচ্চ পরিমাণে। ওকে, সো দেখি আমাদের একজন কমেন্ট করছে। আর কে কে আছো দেখি। আফরুজা আফরিন ইনা আপুও বলছে ধন্যবাদ। আর কে কে আছো ভাই কমেন্ট করো দেখি। আমি সবারই উত্তর চাচ্ছি, সবার থেকে উত্তর আশা করতেছি, দেখি কে কে বলতে পারে আসলে। ওকে, সো আমরা একটু সিস্টেমের দিকে যাই। তো এই সিস্টেমটা হচ্ছে ভাইয়া খুবই সহজ একটা সিস্টেমটা হচ্ছে ভাইয়া তোমার স্বাভাবিক সংখ্যাসমূহের যোগফল বা 1 থেকে 100 1 থেকে 50 যেটাই বলুক, এখানে সূত্রটা হবে আছে n×n+1 ভাগ হচ্ছে ভাইয়া 2। n×n+1 ভাগ হচ্ছে কত ভাইয়া? 2। এখানে এনটা কি আসলে সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে ভাইয়া। এন হচ্ছে যে কটা সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে বলে। এন কি? যে কটা সংখ্যা আছে। যেহেতু 1 থেকে 100 পর্যন্ত, তার মানে সংখ্যা কয়টা আছে? 100টা আছে, পদ আছে 100টা। তাহলে দেখো কি কি হয়, 100 ইন্টু 100+1 ভাগ হচ্ছে ভাই 2, কাটাকাটি করলে কত থাকে? 50। তাহলে 50 গুণ হচ্ছে কত ভাইয়া? 101। 50-এর সাথে 101 গুণ করলে আসে হচ্ছে ভাইয়া 5050। 5050, তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে ভাইয়া এ 5050। নূর মোহাম্মদ সাদি ভাইয়া পারছে, মেরিমা আক্তার পারছে, আফরুজা আফরিন ইনা পারছে, জান্নাতুল ফেরদৌস পারছে। ধন্যবাদ যারা যারা পারছো। তাহলে সঠিক উত্তর আসবে কত? 5050। ঠিক একইভাবে আমি যদি বলতাম 1 থেকে 50, এই কথাটা যদি বলতাম, এই সংখ্যাটার যোগফল কত, এই জিনিসগুলো একটু মাথায় রাখবো ভাইয়া। তো এইখানে আছে এন এর মান হচ্ছে 50, তাহলে থাকতো কি ভাইয়া 50 ইন্টু 50+1 ভাগ হচ্ছে ভাইয়া 2, কাটাকাটি করলে থাকে 25। তাহলে কি আসতেছে? 25 গুণ আছে 51। 25 গুণ কত আসবে? 51 আসবে। 25 গুণ 51 করলে আলটিমেটলি আসে হচ্ছে ভাইয়া 1275। কত আসে? 1275। তাহলে 1275 আরেকটা উত্তর। প্রত্যেকবার যেহেতু আছে 1 থেকে 100 পর্যন্ত দেয়, এখন নতুন করে যদি দিয়ে দেয় 1 থেকে 50 পর্যন্ত, তাহলে সঠিক উত্তরটা কিন্তু মনে রাখো 1275 হবে। তখন কিন্তু হুতোষে পড়া একেবারে বেশি আবেগ দেখাইতে যায়, হরমোনের বেশি নাড়াচড়াই 5050 দিয়ে ফেলো না। তখন কি 5050 দিয়ে ফেলো না, তাহলে আহামরি একটা বড় বড় ডাব্বা খাবা। এই ডাব্বাটা যদি না খাইতে চাও তাহলে 1275টা কিন্তু ভাইয়া দিয়ে আইসো, পরীক্ষায় কিন্তু দিয়ে আইসো। ওকে, সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা? কারোর কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত? বুঝতে কারোর অসুবিধা হয়েছে কিনা ভাইয়া কমেন্ট করে একটু জানাবা। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা ভাইয়া একটু কমেন্ট করে জানাবা ভাইয়া। এরপরের প্রশ্নে আমরা চলে যাবো ভাইয়া। এই পর্যন্ত সবাই আশা করি যে বুঝতে পারছো। ওকে, গসাগু থেকে তোমাদের একবার নার্সিং পরীক্ষাতে আসছে ভাইয়া, যেটা হচ্ছে বীজগণিতের গসাগু বলা হয়। তো বীজগণিতের গসাগুগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে আমার যে পদগুলো আছে, যেমন একটা পদ আছে, একটা পদ আছে, একটা পদ আছে, এই পদগুলোকে ভাঙ্গায় ভাঙ্গায় লিখতে হয়, অর্থাৎ গুণনীয়ক আকারে লিখতে হয়। কীভাবে লিখবে একটু দেখো ভাইয়া। এখানে সর্বপ্রথম আছে 4a+b আছে। তো এই পদটাকে কীভাবে লেখা যায় একটু দেখো। 4কে কী লেখা যায়? 2 গুণ 2। আর কি লেখা যায়? এর সাথে গুণ হয়েছে আছে a+b হচ্ছে গুণ হয়েছে, এটা গেল ভাইয়া 1 নাম্বার। আর 10 আছে a-b আছে। তো এটাকে কিভাবে লিখতে পারো? 2 গুণ 5 গুণ হচ্ছে a-b, এইভাবে লিখতে পারো। এরপর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে 12a² - b²। 12a² আছে কি ভাইয়া? b² আছে। তো এটাকে তুমি কিভাবে লিখতে পারো? এটাকে যেটা লেখা যায় সেটা হচ্ছে ভাইয়া 12কে তুমি লিখতে পারো 2 গুণ 2 গুণ 3 আকারে লিখতে পারো। আর সেই সঙ্গে সঙ্গে a² - b² আছে, এটাকে তুমি কিভাবে লিখতে পারো? a+b × a-b আকারে লিখতে পারো, a-b। এখন আমরা হয়তো সবাই হয়তো জানি ভাইয়া গসাগু মানে কি? কমন জিনিসটা। গসাগু মানে কি? কমন জিনিসটা। দেখো তো ভাইয়া কমন কি আছে এখানে? কমন জিনিসটা এখানে আসলে কি আছে দেখো। a+b এইখানে আছে, এইখানে নাই ভাইয়া, এইখানে আবার আছে। ঠিক আছে, দেখো এইখানে কিন্তু নাই। a-b এইখানে আছে, বাট এইখানে কিন্তু নাই। আবার দেখো ভাইয়া 2 এইখানে একটা আছে, এখানে 2টা আছে, বাট এখানে কয়টা আছে? এখানে একটা আছে, আবার এখানে আবার 2টা আছে। তাহলে 2 বেসিক্যালি কমন কয়টা ভাইয়া? 2 হচ্ছে কমন আছে একটা। 2 কমন কয়টা? একটা। বাট আবার দেখো সেই সঙ্গে সঙ্গে 3 কিন্তু আবার কোথাও নাই। 3 শুধুমাত্র নিচেরটা আছে, বাকিগুলাতে কিন্তু 3 ভাইয়া নাই। ওকে, সো যেহেতু নাই তাহলে কি করতে হবে ভাইয়া? তাহলে কমন কি? কমন শুধুমাত্র হচ্ছে 2। তো 2 যেহেতু ভাইয়া কমন, তাহলে সঠিক উত্তর আসবে কোনটা? 2 হবে সঠিক উত্তর। মনে রাখো বীজগণিত থেকে তোমাদের কিন্তু
একবার আসছে, তো যেহেতু একবার আসছে দ্বিতীয়বার আসতে কি বাধা আছে? টিচার দিয়ে দিতে পারে, কিছু করার নাই, কিচ্ছু করার নাই, দিয়ে দিতে পারে। তো যদি দিয়ে দেয় সুন্দর করে সঠিক উত্তরটা করে আসবা। কীভাবে? এইভাবে সিকোয়েন্স মেনটেন করে উত্তরটা করে আসতে হবে ভাইয়া। সো যারা যারা পারছো অবশ্যই ধন্যবাদ। যারা যারা পারছো, মেরিমা পারছে, জান্নাতুল ফেরদৌস পারছে, আফরোজা, আফরিন, ইনা পারছে, যারা যারা পারছো তাদেরকে ধন্যবাদ। তাহলে এটা সঠিক উত্তর আসবে কত ভাইয়া? 2 হবে আছে এটা সঠিক উত্তর। যারা যারা জানো না তারা এটা জেনে ফেলবা এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো তাহলে এটা সঠিক উত্তর কত? 2। ওকে, থ্যাংক ইউ। এরপরের প্রশ্ন চলে যাচ্ছে ভাইয়া, দেখি কি আছে। ত্রিভুজ এবিসিএ কোণ এ হচ্ছে তোমার, ধরো যে আমি যদি একটা ত্রিভুজ আঁকি এইভাবে, সরি এইভাবে না, এইভাবে একটা ত্রিভুজ ধরো যে আঁকলাম। এখানে কোণ এ, এটা হচ্ছে কোণ এ, এটা হচ্ছে 70 ডিগ্রি, ধরো এটা হচ্ছে কোণ বি, এটা হচ্ছে 20 ডিগ্রি। এখন ত্রিভুজটি কী ধরনের? তো আমরা হয়তো জানি যে একটা ত্রিভুজ, এখানে যে আমরা ত্রিভুজটা আছে এখানে বি বলছো, সমকোণী বলছো। থ্যাংক ইউ। আর কে গেছো দেখি কমেন্ট করবে, এবং খুবই সহজ জিনিস, আশা করি যে পারবা। আর কে আছো দেখি, মেরিমা পারছে, মাজহারুল ইসলাম পারছে। দেখো ভাই, আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কি হয়? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে আমাদের যে 2টা কোণ আছে, এই 2টা কোণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোণ এ আছে 70 ডিগ্রি আছে, আর এটা আছে 20 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি আর 20 ডিগ্রি যোগ করলে কত হয় ভাই? 90 ডিগ্রি আসে। তো আমি 180 থেকে 90 যদি বিয়োগ দিই তাহলে থাকে কত? 90 ডিগ্রি থাকে। তো 90 ডিগ্রি থাকা মানে কি? সেটা একটা সমকোণী ত্রিভুজ। সেটা কি হয়? একটা সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এটা সঠিক উত্তর আসবে কত ভাইয়া? বি নাম্বারটা হচ্ছে ভাইয়া এটা সঠিক উত্তর। এটা সঠিক উত্তর কি? বি হচ্ছে এর সঠিক উত্তর। যারা যারা জানো না তারা জানিয়ে ফেললো, এটা কিন্তু খুবই সহজ জিনিস। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো সেইখান থেকে আসতেছে কি ভাইয়া? এটা একটা কোণ আছে 90 ডিগ্রি, একটা যেহেতু আছে 70, একটা 20, আর একটা কত হবে? এটা হয়ে যাবে হচ্ছে 90 ডিগ্রি। তা 90 ডিগ্রি থাকা মানে কি? সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ওকে, জাস্ট এই কথাটা মনে রেখো। তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে ভাইয়া বি। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখি কি আছে। 2 ব্যক্তি একটি কাজে করতে 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি করতে পারে আছে 12 দিনে। দ্বিতীয় ব্যক্তি ওই কাজটা কত দিনে ভাইয়া করতে পারবে? দেখি কোনো ভাইয়া এবং আপু এটার উত্তর করতে পারো কিনা। কোনো ভাই এবং আপু এটার উত্তর করতে পারবে না, একটু কমেন্ট করে জানাবা, কমেন্ট করে জানাবা। কোনো ভাই এবং আপু এটার উত্তর করতে পারবা কিনা। এই যে তুষি বলছে আসসালামু আলাইকুম দিছে, ওয়ালাইকুম আসসালাম। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। তো তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা এটার কমেন্ট করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বিগত বছরগুলোতে প্রচুর পরিমাণে আসছে, প্রচুর পরিমাণে আসছে। দেখি কে কে কমেন্ট করতে পারো। 2 ব্যক্তি একটি কাজে করতে 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি করতে পারে হচ্ছে তোমার 12 দিনে। দ্বিতীয় ব্যক্তি কাজটা কত দিনে করতে পারবে? দ্বিতীয় ব্যক্তি কাজটা কত দিনে করতে পারবে? যে যে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দিবা। ওকে, সো আমরা একটু কমেন্টগুলো দেখবো অবশ্যই। এই যে 24 লিখছে জান্নাতুল ফেরদাউস। আর কে কে আছো তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের সাথে মেনশন করতে পারো, তাদেরকে ডেকে আনতে পারো। এবং তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হও, আমরা আগেও বলছি যে পড়াশোনাটা আছে দ্বিমৌখিক হবে, অর্থাৎ তুমি উত্তর করবা, আমি উত্তর করব, তোমার থেকে আমি শিখবো, তুমি আমার থেকে শিখবা, এইভাবে চলবে। ওকে, তো আফরোজা, আফরিন, ইনা বলছে আছে 24। আর কে কে আছো ভাইয়া দেখি। তো আমি একটু শর্ট টেকনিক্সটা বলে দিই তোমাকে। একজনের কাজ এরকম যদি হয় তো সেক্ষেত্রে দিবা একজনের কাজ ইজ ইকুয়াল টু, একজনের কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে একত্রে কাজ, একত্রে কাজ প্লাস হচ্ছে অন্যজনের কাজ, অন্যজনের কাজ। ঠিক আছে, এইভাবে মনে রেখো। অন্যজনের কাজ ভাগ হচ্ছে অন্যজনের কাজ, অন্যজনের কাজ বিয়োগ হচ্ছে একত্রে কাজ। ওকে, এটা হচ্ছে সূত্র, একত্রে কাজ অর্থাৎ দিনটা। ঠিক আছে, জাস্ট দিনটা মনে রেখো। তো একত্রে কাজ, এখানে একত্রে কাজটা করতে পারে আছে 8 দিনে। তাহলে 8 গুণ হচ্ছে ভাই অন্যজনের কাজটা করতে পারে কত দিনে? 12 দিনে। আবার অন্যজন কাজ করতে পারে 12 দিনে, একজন পারে 8 দিনে। তাহলে করলে কত হয় দেখো, 8 বারং থাকে 96, ভাগ হচ্ছে ভাই 4। 96 ভাগ 4 মানে কি? কাটাকাটি করলে আসে কত ভাই? 24 ডেজ, 24 ডেজ। তো যেহেতু 24 ডেজ আসতেছে তার মানে সঠিক উত্তর হবে কত? সি নাম্বারটা হবে সঠিক উত্তর। সি, এই যে সরি বি নাম্বারটা হবে সঠিক উত্তর। তাহলে সেটা কত? 24 ডেজ, অর্থাৎ কি হবে? 24 দিন। এখানে এ গুণ বি ভাগ হচ্ছে এ মাইনাস বি, এই শব্দে তোমার মনে রাখার কোনো দরকার নাই, কারণ তাহলে তোমার মনে থাকবে না এ দিয়ে আসলে তুমি কি প্রকাশ করতেছো আর বি দিয়ে তুমি কি প্রকাশ করতেছো। সো তোমার যেহেতু প্রকাশ কোনটা দিয়ে কি করতেছো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি যে কোনো কিছু ধরতে পারো, সেক্ষেত্রে তুমি এক্স ওয়াইও ধরতে পারো, এরকমভাবে এক্স মাইনাস ওয়াইও ধরতে পারো, ইচ্ছা অনুযায়ী, কোনো বাধা নাই। বাট তোমাকে জানতে হবে যে তুমি কোনটা দিয়ে আসলে কি আইডেন্টিফাই করতেছো, এটা দিয়ে কী ভাবতেছো আর ওইটা দিয়ে কী ভাবতেছো, এই জিনিসটা তোমাকে প্রথম বুঝতে হবে। তো যাই হোক, তোমরা এটা আশা করি যে পারবা। এই প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন এবং এটা কিন্তু বিগত বছরগুলোতে প্রচুর পরিমাণে নার্সিং অ্যাডমিশন টেস্টে কিন্তু ভাই আসছে। এই প্রশ্ন দিয়ে, কাছাকাছি প্রশ্ন দিয়ে তোমাদের এই বছরও ইনশাল্লাহ থাকবে।
শর্টকাটই বলো। আচ্ছা ঠিক আছে ভাই, পরের প্রশ্নে চলে যায়, দেখি কি আছে। মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 3 লক্ষ টাকা মেয়েকে দিলেন, তার সম্পদের মোট মূল্য কত? দেখি কে কে পারো একটু কমেন্ট করবা। স্ত্রীকে দিছে 12% আর ছেলেকে দিছে 58%, আর বাকি অংশটুকু দিছে কাকে? মেয়েকে দিছে। মেয়েকে দিছে, তো মেয়ের যে সম্পদ আছে সেই সম্পদের মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে রেজার যে মোট সম্পদ আছে সেটার মূল্য কত? মেয়েকে যে সম্পদটা দিছে সেটার দাম হচ্ছে ভাই 3 লক্ষ টাকা। তাহলে মেয়ের যে সম্পদ দিছে সেটার দাম 3 লক্ষ টাকা, তাহলে মোট দাম কত? আচ্ছা একটু বলি, দেখো ভাই এখানে যেহেতু স্ত্রী আর ছেলে দুইজনকে মিলায় কতটুকু দিছে একটু দেখো তো, 12 আর 58 যোগ করলে কত হয়? 70%। তাহলে মেয়েকে কত পার্সেন্ট সম্পদ দান করছে সে? মেয়েকে দান করছে 100 থেকে 70 বাদ দাও, তাহলে কত থাকে? 30% সে দান করেছে। এই 30%-এর ভাইয়া দাম হচ্ছে কত ভাইয়া? 3 লক্ষ টাকা। কত ভাইয়া? 3 লক্ষ টাকা। তাহলে ভাই 100% 1%-এর দাম হবে কত? অবশ্যই আছে 3 লক্ষ, ভাগ হবে আছে ভাইয়া কি হবে? 3 লক্ষ ভাগ হবে ভাইয়া 30। 3 লক্ষ ভাগ হচ্ছে 30। তাহলে ভাইয়া অবশ্যই কি হবে? 100%-এর দাম হবে কত? 100%-এর জন্য ক্ষেত্রে তোমার আসছে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। কি হয়ে যাবে? গুণ হবে। তাহলে 3 লক্ষ আমি এখানে রেখে দিই, এটা 3 লক্ষ ভাগ হচ্ছে 30 গুণ হচ্ছে 100। কাটাকাটি করলে কত থাকে একটু দেখো ভাইয়া, কাটাকাটি করলে কত থাকে একটু ভালো করে দেখো। 1 লক্ষ থাকে, 1 লক্ষর সাথে 10 গুণ হইলে কত হয়? 10 লক্ষ। তাহলে 10 লক্ষ কোথায় আছে? বি নাম্বার গ্রুপে আছে, তাই সঠিক উত্তরটা হবে আছে বি, 10 লক্ষ টাকা। তার মোট সম্পত্তির মূল্য কত? 10 লক্ষ টাকা। যে যে জানো না এটা একটু ভালো করে মনে রেখো। মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% দিছে কাকে? ছেলেকে। অবশিষ্ট 3 লক্ষ টাকা দিছে আছে মেয়েকে। তাহলে মেয়েকে মোট সে সম্পদ দিছে তার সম্পদের 30%। 30%-এর দাম যদি 3 লক্ষ টাকা হয় তাহলে 100%-এর দাম কত হবে? 10 লক্ষ টাকা। 100%-এর দাম কত হচ্ছে? 10 লক্ষ টাকা। তাহলে সঠিক উত্তর হচ্ছে ভাইয়া বি। ওকে, সো পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। পরের যে প্রশ্নটা আছে সেটা একটু দেখি। a + 1/a = 3 হলে a² + 1/a² সমান মান কত? a² + 1/a² এর মান কত? দেখি অনেকে এটা পারার কথা, এই প্রশ্নটা অনেক সহজ। আমার দেখি কোনো ভাই এবং আপু এটা পারে কিনা, আমার কোনো ভাই এবং আপু এটা পারে কিনা আমরা একটু দেখব। একটু কমেন্ট করবা দ্রুত। সবাই একটু দ্রুত কমেন্ট করো। ওকে, সো দেখি আমাদের সঙ্গে তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা ভাইয়া, দেখি এটা পারো কিনা। এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং এটা আশা করি যে তোমরা অনেকেই পারবা, এটা অনেকেই পারার কথা। ওকে, অনেকে মনে হয় পারছেও। এই তো জান্নাতুল ফেরদৌস বলছে, মেহরিমা আক্তার বলছে, মাজারুল বলছে, তুষি বলছে, ধন্যবাদ। দেখি আসলে হয় কিনা। তো এটা তুমি সূত্র দিয়ে যদি করো 1/a², তোমরা এটা জানো a² + b² এর সূত্র। তাহলে a² + b² এর সূত্রটা হবে কি? a + 1/a এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2a × 1/a। কাটাকাটি করলা। এখন যেহেতু আছে a প্লাসের সূত্রটা কেন অ্যাপ্লাই করছি? কারণ এখানেও ভাইয়া প্লাস আছে, তাহলে প্লাস যদি থাকে তাহলে কি আছে? মানটা কত? 3 এর হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 3 এর হোল স্কোয়ার মানে কি? 9 - 2। 9 - 2 মানে কি? 7। তাহলে সঠিক উত্তরটা আসতেছে কত ভাইয়া? 7 আসতেছে সঠিক উত্তর। হয়ে গেছে, পারছো, ধন্যবাদ যারা যারা পারছো। এটা খুবই সহজ একটা প্রশ্ন দিয়েছিলাম এবং এটা আশা করি যে তোমরা পারবা। এই ধরনের প্রশ্ন নার্সিং অ্যাডমিশন টেস্টে থাকবে, a² + 1/a²। তবে একটা কথা বলে, তোমরা কিন্তু একেবারে সুন্দর করে মানে পরিপাটি হইয়া যায় একেবারে প্রথমে কিন্তু ম্যাথ করবা না। তোমরা ম্যাথ করবা কখন? ম্যাথ করবা একটু পরে, লাস্টের দিকে করবা ম্যাথ প্রথমে করার কোনো দরকার নাই। এই কাজটা যে করবা সে কিন্তু ভুলের স্বর্গে বসবাস করতেছো, ঠিক আছে? সো তাহলে ভুল কিন্তু ভাইয়া করা যাবে না। তাহলে এটা সঠিক উত্তর হবে কত ভাইয়া? 7 হবে সঠিক উত্তর। সো পরের প্রশ্নে চলে যাচ্ছি ভাইয়া, দেখি কি আছে। a + b এর হোল স্কোয়ার মাইনাস 2ab এর মান কত? a + b এর হোল স্কোয়ার মাইনাস 2ab এর মান কত? কে কে জানো ভাই? এটা একটু কমেন্ট করো তো দেখি কে কে জানো এটা। এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং আজকে যে প্রশ্নগুলো পড়াচ্ছি এই প্রশ্নগুলো থেকে ভাইয়া অনেক কমন থাকবে। নার্সিং অ্যাডমিশন টেস্টে যে কথাগুলো বলছি, যে প্রশ্নগুলো পড়াচ্ছি, এখানে প্রায় 30টা প্রশ্ন থাকবে এবং এগুলা কিন্তু ভাই সবই কমন থাকবে। দেখি এই উত্তরটা কে দিতে পারে। সো আমাদের সঙ্গে যুক্ত আছে মিম, যুক্ত আছে জান্নাতুল ফেরদৌস, যুক্ত আছে তুষি আছে, মাজারুল আছে, মেহরিমা আছে, জান্নাতুল ফেরদৌস যুক্ত হয়েছে, নাজমিন নাহার মুক্তা বলছে ডি, রেদেকা দিয়া সে বলছে ডি। সো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করতে পারো এবং তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই মেনশন করতে পারো, তাদেরকে ক্লাস ইনভাইট করতে পারো। এবং সেই সঙ্গে যেটা বলবো সেটা হলো তোমরা অবশ্যই যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাভ রেক দিবা অবশ্যই, আর যদি খারাপ লেগে থাকে তাহলে সেক্ষেত্রে
সেক্ষেত্রে কী করবা, অ্যাংরি রিয়াক্ট দিয়ে পরামর্শ দিবা। তো অধিকাংশ তোমরা সবাই কোন দিকে ধাবিত হয়েছো, ডি 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 বলতেছো, ডি। তো দেখি ভাই আসলে ডি কিনা। এটা অবশ্য সরাসরি একটা প্রশ্ন যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটা কি হয় সেটা তো আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা আছে দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কি আছে ভাইয়া, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা সারা জীবন আছে এই পাশটা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাই, বাট ওই পাশটাও কিন্তু মাঝে মধ্যে ভাইয়া দিয়ে দিতে পারে, ওই পাশটা দিয়ে এই পাশে আসতে করতে পারে, কি বলতে পারে যে এই পাশটা দিয়ে দিছি তুই এই পাশে যা, তো তখন আছে এই পাশ দিয়ে ওই পাশে আসতে বলে, তখন কিন্তু আমরা আবার একটু ঘাবড়াই যাই। তো ঘাবড়ানোর কিছু নাই ভাইয়া, এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং উত্তরটা হয়ে গেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো তুমি আবার আরেকটা সিস্টেমে করতে পারো, এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলাটা কি তোমরা হয়তো জানো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই ফর্মুলা জানো, মাইনাস 2ab। তো মাইনাস 2ab হইলে কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোথায় আছে, ডি নাম্বার অপশানে আছে। তাহলে সঠিক উত্তর হবে কত, ডি নাম্বারটা হবে আসছে সঠিক উত্তর, সেটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। থ্যাংক ইউ যারা যারা পারছো, ধন্যবাদ। এরপরের প্রশ্নে চলে যায়, দেখি কি আছে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 5 সেন্টিমিটার, এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত। একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী দ্যাটস মিনস আছে এরকম ধরো, সমকোণী মানে কি, এটা হচ্ছে সমকোণী, ওকে, সমকোণী মানে কি 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি। তো একটা দেওয়া আছে 5 আর একটা দেওয়া আছে 4, ধরো যেটা 5 4 যেটাই দেওয়া থাকুক না, এখানে অতিভুজ দেওয়া আছে, তার মানে এটা 5 আর নিচেরটা ধরো 4। তাহলে বলতেছে যে এটার মান কত, এটার ধরো যে লম্ব, এটার মান কত। অতিভুজের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে করলে কিন্তু তোমরা সহজে পাইরে যাবে, একেবারে সুন্দর সহজ এবং পিথাগোরাসের উপপাদ্য দিয়ে পাইরে যাবে। তো রেদেকা দিয়া পারছে, তারপর মেরিমা পারছে, 3 বলছে। আর কে কে আছো ভাই কমেন্ট করবা দ্রুত, যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করবা, তোমার বন্ধু বান্ধবীদেরকে মেনশন করতে পারো এবং তারা যাতে ক্লাসে যুক্ত হয় সেটাও করতে পারো। আজকের ক্লাসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, এবং গণিতের শেষ মুহূর্তে কিন্তু তোমাদের এই যে সাজেশন প্লাস হচ্ছে সব কিছু মিলায়, প্রশ্ন সলভ সব মিলায় আজকের ক্লাসটা কিন্তু জম্প প্যাক্ট একটা ক্লাস হচ্ছে, জম্প প্যাক্ট, ওকে। সব মিলায় তোমাদের সবার জন্য ইম্পর্ট্যান্ট ক্লাসটা। তো দেখো ভাই, এটা আছে অতিভুজের যে পিথাগোরাসের সূত্র আছে, আমরা জানি যে অতি স্কোয়ার, আমি অতি স্কোয়ার লিখতেছি, লম্ব স্কোয়ার প্লাস আছে ভূমি স্কোয়ার, লম্ব প্লাস ভূমি স্কোয়ার, এই যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে আসে। তো এখানে আমি লম্বটাকে ধরে নিছি, তো অতি আছে কত 5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু লম্বটাকে ধরে নিছি এক্স স্কোয়ার, আর ভূমি কত আছে 4 এর হোল স্কোয়ার। তাহলে কত আসে এখানে 25, এইখানে আসে কত এক্স স্কোয়ার প্লাস আছে ভাই 16, এই 16কে ওই পাশে পাঠাই দাও, তাহলে কি হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 16, তাহলে 25 মাইনাস 16 তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, অতএব এক্স ওয়ান সমান কি হবে ভাইয়া, এক্স ইকুয়াল টু হবে আসছে 3। তাহলে সঠিক উত্তর কোথায় আছে ভাইয়া, বি নাম্বার আছে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হবে আসছে 3 হবে সঠিক উত্তর। যারা যারা জানো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অধিকাংশই পারছো, যারা পারো নাই তারা উত্তরটা সঠিক করে ফেলবা, ওকে। পরের প্রশ্ন চলে যায়, দেখি কি আছে। 4a প্লাস বি, এই অঙ্কটা আগেই করছি আমরা, এই অঙ্কটা তোমরা মোটামুটি পারছিলা, সো এটা আমি আবার দ্বিতীয়বার আর বলতেছি না। তো তোমরা যারা জানো তারা এটা বলে ফেলতে পারো, অলরেডি আমি এই অঙ্কটা করে ফেলছি, গসাগুর এই সিস্টেমটা অলরেডি আমি একটু আগেই করাইছি। সো তোমরা অধিকাংশ মনে হয় এটা জানার কথা, এই প্রশ্নটার উত্তর সবাই মোটামুটি জানো। তো যারা যারা জানো একটু কমেন্ট করবা, তোমাদের যাদের যাদের মনে আছে তারা একটু বলবো, আমি কিন্তু একটু আগেই করাইছি এটা, তোমাদের এই প্রশ্নটা আমরা একটু আগেই করাইছি। জান্নাতুল ফেরদাউস সি বলছে এবং অনেকে পারছিলাও, আফরোজা আফরিন এনা বলছে 2, আর কে গেছো ভাই এটা একটু আগেই করাইছি, সো এটা আমি আর করাবো না, তোমরা জানো হয়তো অনেকেই। টিনা রানী শাহ বলছে মাজারুল ইসলাম, আর কে আছো ভাই কমেন্ট করবা, দ্রুত কমেন্ট করবা, ওকে। সো সবারই উত্তর চাচ্ছি, পরে আসে সবার কমেন্ট দেখে বুঝলাম, হ্যাঁ তোমার কাছে একটু কমেন্ট আসে, তুমি অবশ্যই আসছে যদি একটু করতে পারো, রিফ্রেশ করে আবার ক্লাসে জয়েন হতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য একটু দ্রুত আসবে আর কি। সো এটা সঠিক উত্তরটা আসছে 2 ছিল, আমরা একটু আগেই করছিলাম, সো এটা আমি আর বলতেছি না, এটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। সো যেহেতু পড়া হয়ে গেছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। 12টি পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত। 12টি পেন্সিলের দাম যদি খুবই সহজ একটা প্রশ্ন, এবং এটা মনে হয় যে অধিকাংশ পারার কথা, ওকে। রেদেকা দিয়া বলছে সি, আচ্ছা দেখি ও কোনটা সি বলছে আমি আসলে জানি না, তো যেটারই বলুক বলতে থাকুক, সমস্যা নাই, ওকে। মেরিনা 2 আসলে কি 2 কি 2 তো এটা না, 2 আগের প্রশ্নটা গেছে, এখন আমরা নতুন আরেকটা প্রশ্ন আসছে, তো এখন একটু বলো ভাই এটা কি হবে। 12টা পেন্সিলের দাম, 12টি খুবই সহজ একটা প্রশ্ন, এবং 9 10 কি তোর যদি 1 2 3 4 যদি কোনো বাচ্চা থাকে সেও মনে হয় এই প্রশ্নটা পারবে ভাই, এটা পারবে, আমার হোপফুলি আমি আশা করি যে এটা পারবে। তো
তো 12টি পেন্সিলের দাম যদি 48 টাকা হয় 8টি পেন্সিলের দাম কত? তো আমরা সবাই একটু জানি যে ভাই 12টি পেন্সিলের দাম কত দেওয়া আছে 48 টাকা। তাহলে ভাই একটি পেন্সিলের দাম কত? 48 ভাগ 12, তাহলে কত হয় ভাইয়া 4 হয়। তাহলে 8টা পেন্সিলের দাম হবে কত? 8টি পেন্সিলের দাম হবে কত? 8টি পেন্সিলের দাম হবে 4 গুণ 8, তার মানে কত আসতেছে 32। তার মানে উত্তর আসবে হচ্ছে 32টি। এটার উত্তর আসবে কত? 32টি। ডি নাম্বার হচ্ছে ভাই সঠিক উত্তর। এবং এটা মোটামুটি সবারই পারার কথা। মাজারুল পারছে, রেদেকা পারছে, নাজমিন মুক্তা পারছে। ধন্যবাদ যারা যারা পারছো। তাহলে এটা সঠিক উত্তর হবে কত? 32 হবে সঠিক উত্তর। যে যে জানো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ওকে, সো পরের প্রশ্নে চলে যায় ভাইয়া। এটা খুবই সহজ প্রশ্ন ছিল। এবার আছে 7 × 8 + x = 63 হলে x এর মান কত? দেখি কে কে জানো। এখানে কি কি আছে? 7 তার সাথে গুণ হয়েছে কত? 8 + x, এটা গুণ হয়েছে, এটার মান দেওয়া আছে 63। আমাকে বলতেছে যে x = হোয়াট, x = হোয়াট, এই মানটা আমাকে বের করতে হবে। কে কে পারবা এটা একটু কমেন্ট করবা ভাইয়া, দ্রুত কমেন্ট করবা। ওকে, সো যারা যারা যুক্ত হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবো আমাদের সঙ্গে। এবং তোমরা যদি আমাদের কাছ থেকে পিডিএফটা নিতে চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে নক করতে পারো এবং এই পিডিএফগুলো আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। ওকে, নাজমিনার মুক্তা বলছে এ, মাঝারুল বলছে বি, আর কে কে আছো দেখি, এক বলছো, আর কে আছো ভাইয়া দেখি, আর কে কে আছো কমেন্ট করবা। তো খুবই সহজ একটা জিনিস এবং খুবই সহজ একটা প্রশ্ন, আমরা একটু দেখি আসলে পারি কিনা। তো যেটা করবা, এই 7 দিয়ে আছে 8 একবার গুণ করবা, এই 7 দিয়ে আছে x একবার একটু গুণ করবা। তো 7টা যদি 8 দিয়ে গুণ করো 7 8 কি হয় 56 হয়, 56 প্লাস হচ্ছে কি হবে ভাইয়া 7x = কত আসতেছে 63। তাহলে ভাইয়া এই 7x কে যদি এই পাশে রেখে দিই আর এই 56 কে ওই পাশে পাঠাই দিলে কি হবে 63 মাইনাস হচ্ছে 56, তাহলে 7x = কি থাকতেছে 7। অতএব ভাইয়া x = হবে কত 7/7, 7/7 মানে কত ভাইয়া 1। তাহলে সঠিক উত্তরটা আসতেছে কত? সি নাম্বারটা আসতেছে সঠিক উত্তর, 1 হবে আসছে সঠিক উত্তর। ওকে, সো মিম পারছে নাজমিনার মুক্তা, রেদেকা দিয়া, মাজারুল ইসলাম, ধন্যবাদ নাজমিনার মুক্তা। এ হবে এ না ভাইয়া সি। ওকে, ফারজানা জামান তুষি, মেরিমা আক্তার, ধন্যবাদ যারা যারা পারছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে সঠিক উত্তর আসতেছে কত? 1 আসতেছে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি 1। ধন্যবাদ যারা যারা পারছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পারো নাই তারা আরেকটু সুন্দর করে দেখে ফেলবা, হয়ে যাবে উত্তর, হয়ে যাবে, কোনো প্যারা নাই। ওকে, সো থ্যাংক ইউ। এরপর প্রশ্নে চলে যায় ভাইয়া, দেখি কি আছে। 2 4 এবং 6 এর লসাগু কত? এই লসাগুগুলা থেকেও কিন্তু নানা সময় আসে। তো এখন এই লসাগু যে নির্ণয় এটা তোমাদেরকে শিখতে হবে। কি কি আছে? 2 4 আর 6, এটা লসাগু কত? 2 4 এবং 6 এর লসাগু কত? কে কে জানো কমেন্ট করো। 2 4 এবং 6 এর লসাগু কত? 2 4 এবং 6 এর লসাগু কত? দেখি কে কে আছে একটু কমেন্ট করবা, আমরা কমেন্টগুলো দেখব। ওকে, সো একটু কমেন্ট করে জানাই দাও দ্রুত। 2 4 এবং 6 এর লসাগু কত? 2 4 এবং 6 এর লসাগু কত? 2 4 এবং 6 এর লসাগু কত? অনেকে হয়তো জানো এটা, এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং এটা এই ধরনের আমরা একটু আগে হার্ড করব, হার্ড করতেছি, মাঝে মধ্যে সহজ করতেছি, বিভিন্ন টাইপের। তো দেখো এই ধরনের প্রশ্ন থাকলে কি করতে হয়, সব থেকে ছোট যে মৌলিক সংখ্যা আছে অর্থাৎ 2, সেটা দিয়ে প্রথম চেষ্টা করতে হয় ভাগ করা। অন্তত 2টা সংখ্যাকে ভাগ করা যাবে এমন জিনিস দিয়ে। তো 2 দিয়ে এখানেও 2 দিয়ে করা যাচ্ছে, 2 আর আছে 3, আর কিছু করা যাচ্ছে না। তাহলে কি হবে? লসাগু = হবে আছে গুণ হয়ে যাবে, প্রত্যেকটা লসাগু লসাগু, ঠিক আছে, লসাগু = কি হবে? প্রত্যেকটা সংখ্যা গুণ হয়ে যাবে। তাহলে 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 গুণ 2 করলে কত হয় 4, 4 এর সাথে 3 গুণ করলে কত হয় 12। তাহলে সঠিক উত্তর আসবে কোনটা? সি হবে সঠিক উত্তর। সি হবে কি ভাইয়া সঠিক উত্তর? সি হবে কি ভাইয়া সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হবে আছে সি। ধন্যবাদ যারা যারা পারছো তাদেরকে ধন্যবাদ। এটা খুবই সহজ একটা জিনিস ছিল, গসাগু দিতে পারে, খুবই সহজ, মানে দিতে পারে কেন, মাঝে মধ্যে আসছে পাজেল করতে পারে, পাজেল করার জন্য তোমাদেরকে মাঝে মধ্যে দিবে। তো পাজেল মানে কি, তোমরা অনেকে ভাবো কি যে সহজ জিনিস তো দেওয়ার কথা না, এটা বিসিএসও দিয়ে দেয়, বিসিএস টাইপের প্রশ্ন, ঠিক আছে, যেগুলো পড়াচ্ছে এগুলো সবই কিন্তু বিসিএসে আসা। তো তাহলে সঠিক উত্তর হবে কত? 12। এই তো 2 দিন পরে 26 তারিখে মনে আছে বিসিএস এর পরীক্ষা আছে, তোমরা এই পরীক্ষার কিন্তু প্রশ্নগুলো দেখে যাবা ভাইয়া, তোমরা এই প্রশ্নটা কিন্তু দেখে যাও, নার্সিং পরীক্ষা দিতে যাবা 26 তারিখের যে প্রশ্নটা আছে ওইটা একটু দেখে যাও, ওইটা লাগবে, ওইটা একটু দেখে যাও, ইনশাল্লাহ তোমাদের অনেকগুলো কমন পাবা। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই। a + b = 10, a - b = 2 হলে a² - b² = হোয়াট? a² - b² = হোয়াট? এই তো ইমামুল ইসলাম আছে, ইমামুল ইসলাম ভাইয়া যুক্ত হয়েছে। আব্দুর রহিম ফাহাদ বলছে ভাই বিগ ফ্যান, বিগ ফ্যান,
ফ্যান হওয়ার তো দরকার নাই ভাই, আমি ফ্যান ট্যান দিয়ে কী করবো? আমার রুমেও ফ্যান আছে, এখন এসি দরকার, বুঝছো কি বলছি? ফ্যান ট্যান দিয়ে কাজ হবে? তুমি এসে বলতে পারো ভাই বিগ এসি, এখন আছে ফ্যান ট্যানেও কাজ হচ্ছে না। বাংলাদেশে যে গরম শুরু হয়েছে, এখন কি আর এসিতে, এসি ছাড়া কাজ আছে? ফ্যান দিয়ে কী হবে? এসি ছাড়া কোনো কাজ নাই। সো তাহলে বিগ ফ্যান না, এখন থেকে বিগ এসি, ঠিক আছে? এসি ভাই, এটা বলবা। ওকে, সো দেখি কে কে আছে। নাজবিন আর মুক্তা বলছে 20 বলছে, আর কে আছে দেখি। মাঝারুল ইসলাম সি বলছে, জান্নাতুল ফেরদাউস, মিতু রয়, রেদেকা দিয়া, মোটামুটি সবাই বলছে আছে সি। সো তাইলে দেখি আমরা একটু আসলে বলার চেষ্টা করি দেওয়া হয়েছে কিনা দেখি। তো আমরা হয়তো জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা আছে সেটা কি ভাই একটু দেখো তো। এ প্লাস বি ইন্টু হচ্ছে ভাইয়া এ মাইনাস বি। তো এই ফর্মুলাটা অনুযায়ী এখানে এ প্লাস বির মান কত আসে 10, আর এ মাইনাস বির মান কত আছে 2, তাহলে কত আসে 20 আসে। তাহলে 20 আসে মানে কি উত্তর হয়ে গেছে ভাইয়া? উত্তর হয়ে গেছে। তাহলে সঠিক উত্তর কি হবে? 20 হচ্ছে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তরটা মোটামুটি তোমরা জেনে ফেলছো, সেটা কি? সি। সি নাম্বার সঠিক উত্তর, এবং সেটা কত? 20। ওকে, সো দ্যাটস ওয়াই তোমরা মনে রেখো 20 হবে সঠিক উত্তর। তাহলে পরের প্রশ্নে যাই ভাইয়া, এটা মোটামুটি পারছো। এরপরে যাই, 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে শতকরা 4 টাকা হারে ভ্যাট দিলে ভ্যাট দিতে হবে কত টাকা? 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনছে, অর্থাৎ কি হয়েছে? 350 টাকা দরে 3 কেজি, অর্থাৎ 1 কেজি মিষ্টির দাম হচ্ছে ভাই 350 টাকা। 1 কেজি মিষ্টির দাম কত? 1 কেজির দামই হচ্ছে 350 টাকা। তাহলে সে কয় কেজি কিনছে? 3 কেজি কিনছে। তাহলে ভাই এটা সঠিক উত্তর হবে কত? এবং এখানে কিন্তু ভ্যাট দিতে হচ্ছে। 3 কেজির দাম হচ্ছে ভাই 350 টাকা। তাহলে ভাই 3 কেজির দাম হবে কত? 3 কেজির দাম হবে কত? এই 350 গুণ হবে 3, 350 গুণ 3, তাহলে কত আসে একটু দেখো তো। 1050 টাকা। 1050 টাকা আছে তোমার, আমার হচ্ছে মিষ্টি কিনছে, এবং প্রত্যেক 100 টাকায় তার ভ্যাট দিতে হচ্ছে 4 টাকা। 100 টাকায় ভ্যাট দিতে হচ্ছে কয় টাকা? 4 টাকা। দ্যাটস মিন্স আছে ভ্যাটের হার আছে 4%। ভ্যাটের হার কত? 4%। ভ্যাটের হার কত? 4%। তো ভ্যাটের হার যদি 4% হয়, তাহলে এই 1050-এর সাথে 4% গুণ করে দাও। পার্সেন্টেজ যখন গুণ করবা, পার্সেন্টেজ উঠাইতে গেলে কি করতে হয় ভাই? 100 দিয়ে গুণ ভাগ করতে হয়। পার্সেন্টেজ উঠাইতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। করো ভাগ। ভাগ যদি করো তাহলে দেখা যাচ্ছে ভাই এখানে কাটাকাটি করলে আলটিমেটলি থাকে কত? এখানে দেখো, এখানে থাকতেছে কত টাকা? 42 টাকা থাকে। কয় টাকা থাকে? 42 টাকা থাকে। তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে ভ্যাট দিতে হবে হচ্ছে 42 টাকা। 42 টাকা কি করতে হবে? ভ্যাট দিতে হবে। ওকে, নাজমিনার মুক্তা বলছে, জান্নাতুল ফেরদাউস বলছে, মাজারুল বলছে, রেদেকা দিয়া বলছে, আর কে গেছো ভাই? কমেন্ট করবা, সবাই কমেন্ট করবা, জানাবা। তাই সঠিক উত্তর হবে হচ্ছে 42 টাকা। ধন্যবাদ যে যে পারছো তাদেরকে ধন্যবাদ। ইনামুল ইসলাম ভাই পারছে, ধন্যবাদ। ধন্যবাদ যে যে পারছো, ধন্যবাদ। তাহলে কি হবে? 42 টাকা হবে হচ্ছে সঠিক উত্তর। এই একটা প্রশ্ন কিন্তু তোমাদের বিগত বছরগুলোতে আসছে, এবং বিসিএস এরও প্রশ্ন। তাহলে সঠিক উত্তর কত? 42 টাকা। ওকে, যেহেতু পারছো তাহলে পরের প্রশ্নে চলে যায়, দেখি কি আছে। 30:10 উত্তর রাশির মান 90 হলে পূর্ব রাশির মান কত? তো দেখো 30:10, এখানে এটাকে বলা আছে পূর্ব রাশি। কি বলে এটাকে? পূর্ব রাশি। আর এটাকে বলা আছে ভাইয়া উত্তর রাশি বা পর রাশি। উত্তর রাশি বা পর রাশি, ঠিক আছে? পর রাশি, জাস্ট মনে রেখো এটা আছে উত্তর রাশি বা পর রাশি। তো আমাকে বের করতে বলছে কি, যদি এই যে 10 এটার মানই হচ্ছে ভাই 90, তাহলে আমাকে বলতেছে ভাই 30-এর মান কত? 30-এর মান কত? খুবই সহজ একটা জিনিস, এবং এটা কিন্তু পারবা, অনেকেই পারবে, বললে এটা অনেকেই পারবে। তো নাজবিনার মুক্তা অলরেডি বলে ফেলছে 270। জান্নাতুল ফেরদাউস বলছে এ। আর কে কেছো ভাই কমেন্ট করো, দ্রুত একটু কমেন্ট করে ভাই জানাই দাও। যে যে যুক্ত হয়েছে অবশ্যই ভাই আমাদের সঙ্গে কমেন্ট করতে পারো। ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা অনেকেই জানো, আমি আশা করি যে এটা অনেকে হয়তো তোমরা জানো। ওকে, তো অনেকে পারতেছে, রেদেকা দিয়ে আছে, মাজারুল আছে, আর কে আছো ভাইয়া? কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, আমরা অবশ্যই উত্তরগুলো দেখবো। তো দেখো ভাইয়া, আমি যদি চিন্তা করি যে 30:10 ইজুকাল টু হচ্ছে, যদি চিন্তা করি এক্স ইস্টু আসছে 90, এক্স ইস্টু 90, তাহলে কি আসতেছে একটু দেখো। ইস্টু মানে হচ্ছে ভাগ, অনুপাত মানে হচ্ছে ভাগ, তাহলে এক্স ভাগ আসছে 90 ভাইয়া। এখন আমি এক্স এর মানটা বের করবো, তাহলে এক্স ইজুকাল টু কী হবে? 30 গুণ 90 ভাগ হবে আসছে 10। 30 গুণ 90 ভাগ কত? 10। কাটাকাটি করলে কত থাকে? 270 থাকে। তাহলে সঠিক উত্তর হবে কত? 270। এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। যা যা জানো না সুন্দর করে সঠিক উত্তরটা জেনে ফেলো। এ নাম্বারটা কি ভাইয়া? সঠিক উত্তর। সেটা
কত 270। কীভাবে করলাম 30:10, এখানে আছে আমার উত্তর রাশি যেহেতু আছে, উত্তর রাশির মানটা কত দেওয়া আছে সেটা দেওয়া আছে 90, আর আমার পূর্ব রাশির মানটা দেওয়া নাই, তাই ওটাকে ধরে নিচ্ছি আছে এক্স হিসেবে। তাহলে x/90, ইস্টু মানে কি ভাগ, ইস্টু মানে কি ভাগ, তাহলে 30/10 ইজুকাল টু হচ্ছে x/90। পরে আমি যেহেতু x এর মান বের করবো 90কে এসে ওই পাশে পাঠাই দিছি, পাঠাই দিলে কি থাকে 30 × 90/10, কাটাকাটি করলে সব মিলে 270 আসে উত্তর। এই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, সো পরের প্রশ্নে চলে যায় ভাই। দেখো এখানে কি লেখা আছে 1 + 2 + 3 + 4 + 9 ডট 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 আছে 19 পর্যন্ত আছে। এখন আমাকে বলতেছে যে এই যে সংখ্যাটা আছে এর সমষ্টি কত, এর সমষ্টি কত। সূত্রটা আমরা একটু আগেই মনে হয় পড়াই ফেলছিলাম এবং তোমরা মনে হয় অনেকেই জানো, এটা যদি পারো একটু উত্তর করো। একটু আগে এই টাইপের একটা ম্যাথ তোমাদের করিয়ে এসেছি এবং তোমরা হয়তো জানো 100 সংখ্যা পড়াইছিলাম এবং 50 পড়াইছিলাম, বাট এখন তোমাদেরকে একটু ভিন্ন টাইপের দিছে। এখন ভিন্ন বলতে কি একটু আলাদা টাইপের দিছে, বাট তোমরা কিন্তু পারবা এই ম্যাথটা, আশা করি যে তোমরা পারো। হোপফুলি এই ম্যাথটা তোমাদের পারা উচিত, খুবই সহজ জিনিস, তো আশা করি যে এটা পারবা তোমরা। দেখি আমার কোনো ভাই এবং আপু এটা উত্তর করতে পারে কিনা। ওকে 190 বলছে, দেখি নাজমিন আর মুক্তা বলছে, মেহরিমা আক্তার বলছে, আর কি কেছে 190 বলছো, যে একটু আরও কমেন্ট করতে থাকো। হবে ভাইয়া দেখো একটু সূত্রটা কি ছিল, n/n+1 ভাগ হচ্ছে ভাইয়া 2। এখন n এর মান কত আছে 90 হচ্ছে n এর মান, 90টা কি n এর মান, তাহলে কি থাকে 90 × 90+1 ভাগ হচ্ছে ভাই 2, তাহলে কি থাকে 90 × 20 ভাগ হচ্ছে 2, কাটাকাটি করলে কত থাকে 10, 10-এর সাথে 90 9 মানে 19 যদি গুণ হয়ে যায় কত আছে 119 আসে, 119 আসে। তাহলে 119 কোথায় রয়েছে, 2 নাম্বার অপশানে রয়েছে। তো ডি নাম্বার অপশনটা হবে উত্তর। মাজারুল পারছে, তারপরে আছে জান্নাতুল ফেরদাউস, রেদেকা, ইমামুল, নাজমিন নাহার, মুক্তা, মেহরিমা, ধন্যবাদ যারা যারা পারছো তাদেরকে ধন্যবাদ। তাহলে সঠিক উত্তর আসবে কত ভাইয়া 190 আসবে সঠিক উত্তর। যে যে পারছো তাদেরকে ধন্যবাদ। মিন্টু রয় পারছে, ধন্যবাদ। যে যে পারছো ভাইয়া তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পারো নাই তারা এগুলো একটু বুঝে নিবা। এই টাইপেরই ম্যাথ তোমাদের ইনশাল্লাহ নার্সিং পরীক্ষায় থাকবে, ঠিক আছে। সো পরের প্রশ্নে ভাইয়া চলে যাচ্ছি আমি। 10 জন বালকের গড় বয়স হচ্ছে 15 বছর, একজন বেশি হওয়াতে গড় বয়স হচ্ছে 16 বছর হলো, একজন বালকের বয়স কত। তো বেসিক্যালি হচ্ছে আগে আমার হচ্ছে 10 জন ছিল, তখন তাদের গড় বয়স ছিল হচ্ছে 15 বছর। তো আমি একটু বলে রাখি ভাইয়া, গড় সমান সমান হচ্ছে কি ভাইয়া জানো, সমষ্টি ভাগ আছে লোক সংখ্যা। সমষ্টি ভাগ কি সংখ্যা, সমষ্টি ভাগ হচ্ছে লোক সংখ্যা, সমষ্টি ভাগ হচ্ছে লোক সংখ্যা। তো যখন আমার হচ্ছে আমার 10 জন ছিল তখন তাদের বয়সের গড় ছিল হচ্ছে 15 বছর, একজন বেশি হয় বয়সের গড় হয়ে গেছে কত 16 বছর। এই যে নতুন যে বালকটা আসলো বা নতুন যেতে আইছে এর বয়স কত, এর বয়স কত, এই তো জান্নাতুল ফেরদাউস মিয়া আগেই উত্তর দিচ্ছে, ধন্যবাদ আপু। 26 বলছো, 26 বলছো, দেখি আর কেউ পারো কিনা 26। আমরা একটু করে দেখবো আসলে জান্নাতুল ফেরদাউস আপুর উত্তর আসলে সঠিক কিনা সেটা আমরা কিন্তু দেখবো। কিভাবে দেখবো একটু দেখো ভাই, গড় তো দেখো তো ভাইয়া 10 জন বালকের বয়সের গড় ছিল 15 বছর, তাহলে 10 জন বালকের সমষ্টি হবে কত, 10 জন বালকের সমষ্টি, বালকের বয়সের সমষ্টি, বালকের বয়সের সমষ্টি হবে, বয়সের সমষ্টি হবে কত, সমষ্টি হবে হচ্ছে ভাই এই সংখ্যাটা এই সাথে ভাগ আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে গড় গুণ হচ্ছে লোক সংখ্যা, গড় কত আছে 15, লোক সংখ্যা আছে কত 10, তাহলে গড় গুণ 15 করলে কত হয় 150 বছর, 150 বছর, ঠিক আছে। যখন একজন যোগ হয়েছে, একজন যোগ হয়ে গেলে তখন লোক সংখ্যা হয়ে গেলে কত, লোক সংখ্যা হয়ে গেছে আছে 11 জন। 11 জন বালকের সমষ্টি কি হবে, বালকের সমষ্টি, সমষ্টি ইকুয়াল টু হচ্ছে ভাইয়া 16 গুণ 11, 16 গুণ 11, 16 গুণ 11 মানে কি, 16 গুণ 11 মানে হচ্ছে 176 বছর, 176 বছর। তাহলে আগে ছিল হচ্ছে আমার 150 বছর, এখন হয়েছে 176 বছর। তাহলে এই নতুন যে একজন আছে, একজনের বয়স হবে কত, একজনের বয়স হবে হচ্ছে 176 থেকে তুমি আছে 150 বিয়োগ দাও, 176 মাইনাস 150, তাহলে কত থাকে 26 বছর, 26 বছর। তাহলে সঠিক উত্তর হবে 26 বছর। এ তো জান্নাতুল ফেরদাউস আপুর উত্তর সঠিক হয়েছে, একদম সঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ। রেদেকা দিয়া, মাজারুল বলছে ডি, আর কে আসছে নাজমিন নাহার, মুক্তাও বলছে ডি। প্রশ্নটা একটু ক্রিটিক্যাল হতে পারে, তবে আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম, আমি হচ্ছে 2019 সালে পরীক্ষা দিয়েছি, আমার সেশন আছে 2019 এবং 2020, অর্থাৎ আজ থেকে মানে মোটামুটি বলা যায় যে নতুন, আমার কিন্তু গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষা শেষ, দ্যাটস মিনস আমি ওই রেজাল্টের জন্য ওয়েট করতেছি। তার মানে তোমরা যারা এখন আসলে অ্যাডমিশন দিয়ে নার্সিং অ্যাডমিশন দিয়ে এখন নার্সিংয়ে আসবা, তোমরা এসে আমাকে কিন্তু ওইভাবে আসলে পাবা না, মানে আমি কিন্তু কলেজ থেকে অলরেডি কিন্তু বের হয়ে গেছি, ঠিক আছে।
সো বের হয়ে গেছে, তো কিছুই বুঝতেই পারতেছো, তো এখন আর পাবা না, তোমরা কিন্তু পাবা না। তো আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম সেই বছর কিন্তু এই ধরনের টাইপের একটা প্রশ্ন এসেছিল, এই টাইপেরই একটা প্রশ্ন কিন্তু ভাইয়া দিছিল। তো যেহেতু দিছিল তাহলে তোমরা কি একটু পড়ে রাখবা। এটা সঠিক উত্তর হবে কত তাইলে? 26 বছর। 26 বছর। যে যে জানো নাই তারা অবশ্যই এটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করবা ভাইয়া। এই পর্যন্ত যে ম্যাথগুলো করাইছি কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা আছে কিনা এবং তোমরা কোনো মানে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাইতে পারো ভাইয়া। আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। ওকে, সো তোমরা এই পর্যন্ত সবগুলা প্রশ্নের উত্তর বুঝতে পারছো কিনা একটু জানাবো ভাই, একটু কমেন্ট করে জানাবো ভাই। তো আসপেক্ট সিরিজের যে বইগুলো আছে সেগুলো তোমরা একটু দেখতে পারো। তোমরা যদি লাস্ট মোমেন্টের প্রিপারেশনটাকে একটু যদি গুছানো আকারে করতে চাও, বা এই যে ছোটো একটা বই, এই যে বই বলবো, এই বইগুলো তোমরা কালেক্ট করে পড়াশোনা শুরু করে দাও। মানে মডেল টেস্ট বইগুলা, এই মডেল টেস্ট বইগুলোতেই প্রশ্নগুলো সবই আছে এবং এখানে তুমি কিন্তু প্রশ্ন সলভ করতে পারবে এবং বিপুল পরিমাণে প্রশ্ন থাকার কারণে এই লাস্ট মোমেন্টে যদি 30টা মডেল টেস্ট বা 40টা মডেল টেস্ট শেষ করে পরীক্ষা দিতে যাও, তোমার মধ্যে যে কনফিডেন্সটা থাকবে, এটা আমি আসলে আলাদাভাবে একটা জিনিসই, এটা আসলে কনফিডেন্স জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেকে পরীক্ষা আছে এমন, একবার যদি বলি আমি একজনের জিজ্ঞেস করছিলাম পরীক্ষায় যায়, পরীক্ষা হলে যে কান্নাকাটি শুরু করেছে কেন, তার ভিতর সে যায় ওইখানে সে পাজেলড হয়ে গেছে। সে সারা বছর যা পড়ছে পরীক্ষার হলে যায় যদি সে ঘাবড়ায় যাওয়ার কারণে সে কান্নাকাটি করার মতো অবস্থা কেন হয়েছে, কারণ হচ্ছে সে পাজেলড হয়ে গেছে, সারাদিন রাত পড়ছে, বাট সে যে মানসিক যে স্যাটিসফ্যাকশনটা থাকা উচিত, যে কনফিডেন্স থাকা উচিত, সেটা তার মধ্যে গ্রো হয়নি। তো এই জিনিসটাও কিন্তু তোমরা গ্রো করে অবশ্যই পরীক্ষা হলে যাবা। ঠিক আছে, এরপরে আসো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য 8 ফুট হলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্য যদি 8 ফুট হয় তাহলে দৈর্ঘ্য যদি 8 ফুট হয় ক্ষেত্রফল কত? কে কে জানো ভাই একটু কমেন্ট করবা। তো যেহেতু আছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তার মানে তুমি ধরে নিতে পারো ভাইয়া প্রস্থ হচ্ছে এক্স, প্রস্থ কি ভাইয়া এক্স, আর দৈর্ঘ্য কী হবে? দৈর্ঘ্য 4 গুণ বলছে, তার মানে কী হবে? 4x হবে। এখন এই 4x সমান আছে 8 লেখা আছে, তার মানে 4x সমান 8, অর্থাৎ x সমান কী হবে? 8/4, তার মানে আসতেছে কত? 2। তাহলে 2 মানে কি? এই প্রস্থ হচ্ছে 2 ফুট, প্রস্থ হচ্ছে কয় ফুট? 2 ফুট, আর দৈর্ঘ্য হচ্ছে কত ভাইয়া? 8 ফুট, দৈর্ঘ্য হচ্ছে 8 ফুট। এখন আমাকে কি বলছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। ভাই আপনি বিএসসি করছেন নাকি ডিপ্লোমা? ভাই আমি আছে বিএসসি করছি, আমি আছে 2019 এবং 20 শিক্ষাবর্ষে ঢাকা নার্সিং কলেজে আছি। শিক্ষাবর্ষে ছিলাম বলতে আমার পরীক্ষা শেষ, দ্যাটস মিনস আমি এখন বলা যায় যে সাবেকি। ওকে, সো দেখি আর কে কে আছো। টিনা রানী শাহ বলছো, 16 বলছো, জান্নাতুল ফেরদাউসে বলছো, রেদেকা দিয়া মিম বলছো। ওকে ঠিক আছে, দেখি ওকে মাঝারুল অনেকেই পারছো। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমরা হয়তো জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা জানি কি ভাইয়া? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য যেহেতু 8 দেওয়া আছে, দৈর্ঘ্য কত? 8, প্রস্থ দেওয়া আছে 2, তাহলে 8 আর 2 গুণ করলে কত হয়? 16। 16 কোথায় আছে? এ নাম্বার অপশনে আছে, তাহলে সঠিক উত্তর আসবে কত? 16 হবে সঠিক উত্তর। মনে রেখো, তাহলে সঠিক উত্তর হবে কি? এ। যারা যারা জানো না এটা উত্তরটা মনে রেখো, 16 হবে সঠিক উত্তর। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে কত হয়? 8 গুণ 2 করলে আসে কত? 16। 16 হচ্ছে ভাইয়া সঠিক উত্তর। ওকে ফাইন, সো থ্যাংক ইউ যে যে পারছো, ধন্যবাদ। পরের প্রশ্নে চলে যায় ভাইয়া। এক্স ইকুয়াল টু 0 ইকুয়াল টু হোয়াট? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের লগারিদম থেকে যদি বিগত বছরগুলোতে কখনোই আসে নাই, বাট এই টাইপের এই প্রশ্নটা অনেকবার দিছে। এই প্রশ্নটা কিন্তু দুইবার পরপর 2বার কিন্তু এই প্রশ্নটা ভাই আসছে। বিগত সালগুলোতে তোমাদের এই প্রশ্নটা কিন্তু 2বার আসছে। আবারও বলতেছি, এই প্রশ্নটা কিন্তু ভাই তোদের 2বার আসছে। এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু 2বার আসছে। ওকে, এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু 2বার আসছে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু পারা লাগবে ভাইয়া। দেখি এটা পারো কিনা। তো ছোটোবেলায় যখন আমরা খেলাধুলা করতাম আর কি, ওই যে ছোটোবেলায় আর কি মনে করো যে কি বাল্যকালে 8-9 বছর বয়সে, তখন আমরা যাই বলতাম এই আমার কাছে এত 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 টাকা আছে। তো হাতের একেবারে লাস্টের দিকে যে যাই বলতাম যে এতটুকু, ওইটুকানিকে আসলে আইডেন্টিফাই করা হতো। তো ঠিক একইভাবে কোনো সংখ্যার উপর যদি তার মান আছে 0 থাকে, তার মান হয় 0। যেমন যদি বলো যে নাজমুল ভাইয়া, আমি আছে নাজমুল তো আমার নাম, তো নাজমুল এর পাওয়ার হচ্ছে 0, নাজমুলের পাওয়ার 0 মানে কি? সে 1, তার মান কত? 1। যদি তোমাদের এখান থেকে যারা আছে, রেদেকার পাওয়ার 0 মানে 1, মিমের পাওয়ার 0 মানে 1, টিনার পাওয়ার 0 মানে 1, মিন্টু রয়ের পাওয়ার 0 মানে 1, মানে যার পাওয়ারই যাই বলো না কেন 0। যে সংখ্যা বলবা তার পাওয়ার যদি 0 হয়, মান হয়ে যায় কত? 1 হয়ে যায়। যদি তুমি এইভাবে লেখো a + b + c + d ইত্যাদি ইত্যাদি, লেয়ার পরে মাথায় উপরে দিয়ে দিলা 0, এর মান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এর মান কি? 1। তাহলে সেটার উত্তর সঠিক কী হবে? তাহলে সেটার উত্তর হচ্ছে সি। সি হচ্ছে কত? 1।
কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। ওকে, এরপরের প্রশ্নে চলে যাই। x ইকুয়াল টু 2 হলে 5x ইকুয়াল টু y প্লাস 4y ইকুয়াল টু এর মান কত? খুবই সহজ এবং খুবই আসছে একটা অদ্ভুত প্রশ্ন, মানে খুবই সহজ একটা প্রশ্ন বাট অদ্ভুত কায়দায় প্রেজেন্ট করা আর কি। খুবই সহজ প্রশ্ন বাট অদ্ভুত কায়দায় প্রেজেন্ট করা, খুবই সহজ প্রশ্ন বাট অদ্ভুত কায়দায় প্রেজেন্ট করা। তো অদ্ভুত কায়দায় প্রেজেন্টেশনটা আমরা একটু দেখব, যে অদ্ভুত কায়দায় প্রেজেন্টেশনে আসলে কি হয়েছে, আসলে বিষয়টা কি হয়েছে। সহজ প্রশ্ন বাট অদ্ভুত কায়দায় প্রেজেন্ট করা আর কি। তো জান্নাতুল ফেরদাউস 10 বলে ফেলছে অলরেডি, আর কে কে আছো ভাই কমেন্ট করবো একটু দ্রুত। সহজ প্রশ্ন বাট অদ্ভুত কায়দায় প্রেজেন্টেশন, তো একটু দেখি ভাই কি হয়। খুবই সহজ হয়ে দেখো ভাই, এখানে 5x আছে, 5x ইকুয়াল টু হচ্ছে y প্লাস 4y, এসব আছে হুদাই দিয়ে রাখছে। তাহলে y প্লাস 4y মানে কি 5y। আলটিমেটলি এত কিছু দেখার দরকার নেই, এখানে x এর মান দেওয়া আছে 2, তার মানে কি হয়ে যাবে 5 গুণ 2, তার মানে আসতেছে কত 10, 10 মানে কি 5y এর মানে 10, তার মানে আলটিমেটলি আসতেছে কত, এ নাম্বারটা আসতেছে সঠিক উত্তর, 10 হবে উত্তর, কিচ্ছুই না, সবই হুদাই দিয়ে রাখছে। মানে আসলে প্রশ্নটা হওয়া উচিত ছিল এরকম, x ইকুয়াল টু 2 হলে 5x ইকুয়াল টু হোয়াট, বাট কী করছে, এটা দিলে তো অনেক সহজ হয়ে যায়, তো তোমাকে একটু গুড় লাগাই দিছে। কী করছে, একটু ঝামেলা ফেলাইছে। কি ঝামেলা, আমার স্টুডেন্টরা দেখা দিছে 5x ইকুয়াল টু y প্লাস 4y, আমাদের স্টুডেন্ট তো চিল্লাচিল্লি শুরু করছে, কি দিছে কোন জায়গা থেকে, ওয়াইয়ের মান তো কোথাও নাই, কি করব। এখন আসলে তো খেলাটা তো ওইখানে দেয় নাই, খেলাটা তো এইখানেই শেষ, খেলা তো এইখানেই শেষ, বাট আমরা পাজেল করে ফেলছি, এটা আমাদেরকে কি করবে, পাজেল করবে। সো পাজেলড হবে না, প্রশ্নগুলো সহজ থাকবে, সহজভাবে উত্তর করে আসবা। তোমার ওয়ার মান এখানে বের করতে বলে নাই, সো দ্যাট যেহেতু বের করতে বলে নাই, তাহলে কি করবা, 5x এর মান বের করবা, 10, উত্তর হয়ে গেছে। সো থ্যাংক ইউ, বুঝছো এটা। এরপরের প্রশ্নে চলে যায়, 800 টাকায় ক্রয় করে 1000 টাকায় বিক্রয় করলে লাভ কত? একটা পণ্য তুমি যদি 800 টাকায় কেনো, 1000 টাকায় বিক্রয় করলে লাভ হয় কত? 100 টাকায় কিনে 1000 টাকায় বিক্রয় করলে লাভ হয় কত? 800 টাকায় কিনছো, 1000 টাকায় বিক্রয় করছো, লাভ হয় কত? একটু বলো তো দেখি, কে কে পারো ভাই, একটু কমেন্ট করবা, একটু কমেন্ট করে জানাই দাও দেখি কে কে পারো, কে কে জানো ভাই, একটু কমেন্ট করবা। আচ্ছা দেখো ভাই, এই যে লাভ বা ক্ষতির যে বিষয়টা আছে, লাভ বা ক্ষতি, যে লাভ বা ক্ষতি যেটাই বলুক না কেন, লাভ বা ক্ষতি ইকুয়াল টু কি হবে জানো? লাভ বা ক্ষতি ইকুয়াল টু হবে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে, ক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য ভাগ হবে ভাইয়া ক্রয় মূল্য, গুণ হবে ভাইয়া 100%, গুণ হবে কি ভাইয়া 100%। যদি মাইনাস আছে তাহলে সেক্ষেত্রে তোমার ক্ষতি হবে, যদি প্লাস আছে তাহলে সেক্ষেত্রে তুমি লাভ হবে। যদি মাইনাস আছে তাহলে সেক্ষেত্রে তুমি ক্ষতি দিবা, আর যদি প্লাস আছে তাহলে সেক্ষেত্রে তুমি দিবা লাভ দিবা। তো যেহেতু বিক্রয় মূল্য কত আছে 1000, ক্রয় মূল্য কত আছে ভাইয়া, ক্রয় মূল্য আছে 800, তাহলে 1000 মাইনাস আছে 800, ক্রয় মূল্য কত 800, গুণ হচ্ছে ভাই 100%। এখন দেখো ভাই এখানে কি থাকে, 1000 থেকে 800 গেলে থাকে 200 ভাগ হচ্ছে 800, গুণ হচ্ছে 100%। কাটাকাটি যদি করো তাহলে কত থাকে একটু দেখো, 1 এখানে থাকে 4, 4 4 25 100%, তাহলে আলটিমেটলি লাভ হয়েছে কত পার্সেন্ট, 25% লাভ হয়েছে। কত পার্সেন্ট লাভ হয়েছে, 25% লাভ হয়েছে। তাহলে 25% কোথায় আছে, সি নাম্বার অপশানে আছে, তাই সঠিক উত্তরটা হবে সি। সঠিক উত্তরটা এইভাবে পড়বা, লাভ বা ক্ষতি ইকুয়াল টু হচ্ছে ভাইয়া, লাভ বা ক্ষতি ইকুয়াল টু কি ভাইয়া, বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য ভাগ হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য ভাগ হচ্ছে ক্রয় মূল্য, 1000 মাইনাস 800 ভাগ হচ্ছে 800, গুণ হচ্ছে 100%। তাহলে 1000 থেকে 800 কাটা গেলে থাকে 200 ভাগ 800, গুণ হচ্ছে 100%। কাটাকাটি করলে কত থাকতেছে, 25% থাকতেছে, তাই সঠিক উত্তরটা আসবে হচ্ছে ভাইয়া 25%। তাহলে লাভ হয়েছে কত, 25%। ঠিক আছে, যারা যারা পারছো তাদেরকে ধন্যবাদ। ইনামুল ভাইয়া বলছে বি হবে না ভাইয়া, ওটা হচ্ছে সি হবে, 25% হবে। এই সূত্র মতে যে কোনো জিনিস করবা দেখবা ইনশাল্লাহ তুমি পারবা, ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, যা যা বলছে এটাই ইনশাল্লাহ পারবা। ওকে, সো পরের প্রশ্নে চলে যায় ভাইয়া। সো এটা তো তোমরা জানো যে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে শতকরা 4 টাকা হারে ভ্যাট দিলে কত টাকা ভ্যাট দিতে হবে, এটা অলরেডি করাই ফেলছি। সো এটা আমার আর বলার কিছু নাই, এটা তোমরা মোটামুটি অনেকেই জানো, সো আমাদের আর কিছু বলার কিছু নাই। সো এটা তো তোমরা জানো, এটা কত হবে ভাই, এটা তোমরা জানো যে এটা কি 42 টাকা হবে, এটা আগেই পড়াইছি। সো এটা আমি এখন অ্যাভয়েড করতেছি। সো তোমরা যেহেতু জানো, পরের প্রশ্নে চলে যাই ভাই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে? একটা আয়তক্ষেত্র, তার যদি দৈর্ঘ্য আসছে দ্বিগুণ করে, দৈর্ঘ্য 2 গুণ করতেছ, প্রস্থ 2 গুণ করতেছ, প্রস্থ 2 গুণ। ঠিক আছে, এখন আমাকে বলতেছো যে ক্ষেত্রফল কত হবে। কে কে জানো ভাই, এটা একটু কমেন্ট করো তো, এটা খুব সহজ একটা প্রশ্ন। দেখি কে কে জানো, 3 গুণ, 5 গুণ, 4 গুণ, 2 গুণ, কে কে জানো একটু কমেন্ট করবা ভাইয়া দ্রুত, এটা একটু দ্রুত কমেন্ট করে জানাই দাও।
দেখি আমার কোন ভাই এবং আপু পারে এটা। ওকে, জান্নাতুল ফেরদাউস মিম আপু পারছে 4 গুণ বলছো। আর কে কে আছো একটু দেখি, আর কে কে আছো ভাই একটু দেখি। দেখি এত দ্রুত কমেন্ট করো। তো আমরা হয়তো জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো যেহেতু আছে তোমার এখানে আছে দৈর্ঘ্য দ্বিগুণ করতেছো, প্রস্থ ভাইয়া কি করতেছো, 2 গুণ করতেছো। দৈর্ঘ্য 2 গুণ কই, প্রস্থ 2 গুণ। তো দৈর্ঘ্য যদি 2 গুণ হয় তাহলে 2, প্রস্থ যেহেতু 2 তাহলে কি আসতেছে 4 গুণ হবে, তাহলে আলটিমেটলি হবে কত, 4 গুণ। তাহলে সঠিক উত্তর সি, 4 গুণ হয়ে গেছে, আর কিচ্ছু বলার নাই। 4 গুণ হয়ে গেছে, আর কিচ্ছু বলার আছে, কিচ্ছু বলার নাই। তাহলে উত্তরটা কিন্তু হয়েই গেল। তাহলে কয় গুণ, 4 গুণ। ওকে, তো যা হোক এই আসছে আমাদের টোটালি আসছে সম্পূর্ণ আসছে প্রেজেন্টেশন আজকে, মানে আমাদের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা হচ্ছে এটুকানি কি। তো এই হচ্ছে আমাদের সব ক্লাসে সম্পূর্ণ। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য ধরে এতক্ষণ ধরে ক্লাস করছো তোমরা, আর অনেকেই আসছে উত্তর করছো। এবং আমাদের যে মডেল টেস্টটা আছে তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের মডেল টেস্টগুলোতে খুব সুন্দরভাবে প্রশ্নগুলো দিয়ে সাজানো, এবং আজকে যে প্রশ্নগুলো পড়ছে এগুলো তোমাদের মডেল টেস্ট বইতেই আছে, এবং এই বই থেকেই নিয়ে আসলে সাজানো ক্লাসটা। তো এখানে আসলে আমাদের ডিপ্লোমা সায়েন্সের যে শিক্ষার্থী আছে তাদের জন্য আমরা 30টা মডেল টেস্ট দিয়েছি। সো এই লাস্ট যে 10 দিন আছে এই 10 দিনে যদি তুমি 30টা মডেল টেস্ট করে যাও, বা এই যে আমাদের বিএসসির এখানে 40টা মডেল টেস্ট আছে, এই 40টা মডেল টেস্ট যদি তুমি পড়ে যাও, তোমার মধ্যে যে কনফিডেন্স জিনিসটা কিন্তু, কনফিডেন্স এই জিনিসটা কিন্তু আসলে অনেক বড় জিনিস। কনফিডেন্স যে গড়োটা হবে, এই কনফিডেন্সটা দিয়ে তুমি যে কী করতে পারবা এটা আমি আসলে বলে বোঝাইতে পারবো না। আমি আগেও তোমাদেরকে বলছি যে পরীক্ষার হলে যে অনেকেই ঘাবড়িয়ে যায়, এই ঘাবড়ানো থেকে তোমরা অন্তত রক্ষা পাবা। কনফিডেন্স থাকতে হবে নিজের ভিতরে, তুমি তারপরে পড়াশোনাটা আর ভালো করে করবা, ইনশাল্লাহ সফলতা আসবে। সো তোমরা যারা আমাদের বইগুলো কালেক্ট করতে চাও তারা দ্রুত কালেক্ট করে ফেলবা আমাদের পেজে অথবা মেসেঞ্জারে বা আমাদের নাম্বারে মেসেজ করবা। আমাদের বিএসসি যে মডেল টেস্ট আছে সেটা প্রাইস হচ্ছে 170 টাকা, আর ডিপ্লোমা যেটা আছে সেটার প্রাইস হচ্ছে ভাই আমাদের মাত্র হচ্ছে 150 টাকা। 150 বা 170 টাকা দিয়ে ঘরে বসে কালেক্ট করতে পারবা, এবং শেষ সময়ে তোমরা দ্রুত এটা কিন্তু কালেক্ট করে ফেলো ভাইয়া। ওকে, সো আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিতে পারো, এবং তোমরা আসলে কিছু শিখতে পারছো কিনা সেটাও জানাইতে পারো, এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা আমাকে জানাইতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো তোমাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে, এবং আমাকে এখনও পর্যন্ত যারা নক করে, আমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করি স্টুডেন্টকে সাপোর্ট করার। তো তোমাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে, কোনো প্রশ্ন জিজ্ঞেস করা থাকে, বা কোনো জিনিস নিয়ে থাকে, তাহলে সেটা আমাকে জানাইতে পারো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো তোমরা ক্লাসটা কেমন লাগছে সেটা আমাকে জানাইতে পারো, বলে শেষের দিকে বেশি ভালো হবে। মিম আপু, আমরা গত দিন আছে বিজ্ঞান ক্লাস নিয়েছিলাম, বিজ্ঞান ক্লাসে আমরা অনেক কিছু বলে দিয়েছি। সো আপনি আমাদের বিজ্ঞান ক্লাসটা একটু দেখবেন, আমার বিজ্ঞান ক্লাসটা একটু দেখবেন, ইনশাল্লাহ ওইখানে পেয়ে যাবেন। ঠিক আছে আপু, একটু দেখেন, ওইখান থেকেই পেয়ে যাবেন। ওকে, এটা দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ। সো কেমিস্ট্রি কোডিং লাগে যেহেতু, কেমিস্ট্রির জন্য আমাদেরও ক্লাসটা আছে, ওইখানে আমরা খুব সুন্দরভাবে অল্প সময় কীভাবে লাস্ট আওয়ারে কীভাবে প্রিপারেশন নেবেন সাজেশনটা বলে দেওয়া আছে। সো তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো তাহলে ক্লাসটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।